দুটো লেডি ডক্টর এসে শীতলকে আবারও ঘুমের ইঞ্জেকশন দিল জোর করে। শীতল সবার কাছে হাত জোর করছে তাকে ছেড়ে দিতে। আপনি অসুস্থ মিসেস রাজ, এখন বিশ্রামের প্রয়োজন আপনার। কথা বলে চিৎকার চেঁচামেচিতে আপনার স্কিনে দাগ বসে যাবে। নতুন করে শরীর ওয়াশ করতে হবে, ঔষধ মলম লাগাতে হবে। ডক্টর আমাকে ঘুম পাড়াবেন না, হাত জোর করছি, যেতে দিন। আমার স্বামী সবার মতো না, উনি খুব অসুস্থ। আমাকে না দেখে কষ্ট হচ্ছে অনেক। কিচ্ছু খাবে না আমি ছাড়া, আমাকে ডিসচার্জ দিন। যাবেন, সুস্থ হয়ে নিন, তখন কেউ আটকে রাখবে না আপনার স্বামীর কাছে যেতে। নিশ্চিন্ত হয়ে ঘুমান, সুস্থ হয়ে সংসারে ফিরে যাবেন মিসেস রাজ। উনি কিছু করে ফেলবেন, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওনার কাছে যাব, খুব কষ্ট হচ্ছে আমার। বলতে বলতে শীতল ঘুমের ইঞ্জেকশনে ঘুমিয়ে পড়ল। শরীর ঘুমিয়ে পড়লেও তার মন জেগে আছে। সবকিছু কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে। রাজের শেষ দেখা হাসি মুখখানি বারবার ভেসে উঠছে শীতলের মনে। এখন তো হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু এরপর কি হবে? চিন্তার বিষয় রাফিয়া। ভাবি যে ভাইয়াকে কত ভালোবাসে তা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। ভালোবাসা এমনই হয়, নিজের জীবনের থেকেও ভালোবাসার মানুষের গুরুত্ব অনেক। ভাবি জেগে উঠলে কি বলবো? চিন্তার বিষয়। ভাবিকে আটকে রাখা যাবে না। ভাইয়া ভাবির নিঃশ্বাস, ভাবিকে বোঝাবে কে? সে যে কতটা ভয়াবহ পরিস্থিতিতে আছে। পুরো শরীর লাল হয়ে ফুলে আছে, অনেক জায়গায় ফোসকা পড়েছে। ভাবি নিজের দিকে একটিবারও তাকাচ্ছে না। বলতে বলতে রাফিয়া কেঁদে উঠল। হাসানের চোখ থেকেও পানি পড়ছে এমন ভালোবাসা দেখে। শীতলের জ্ঞান ফিরলে রাজকে না দেখতে পেলে আরেকটা অঘটন ঘটতে পারে। কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বাবা? তোমার এই অবস্থা দেখে আমি কি ভালো থাকতে পারি? ভাবি দেখো, আমি বোরকা পরে এসেছি, এখন থেকে তোমার সব কথা শুনবো। মাশাআল্লাহ, তোমার খুব কষ্ট হয়েছিল তাই না ভাবি? এখন কোনো কষ্ট হচ্ছে না আমার। আমি বাড়িতে যেতে চাই বাবা। দেখো মা, তুমি অবশ্যই বাড়িতে যাবে, তার আগে সুস্থ হয়ে নাও। আমি সুস্থ, আপনি দয়া করে আমার ডিসচার্জ করিয়ে নিন। এখানে থাকলে কখনো সুস্থ হব না। আমি বাড়ি যেতে চাই, আমার বাড়ি, আমার সংসারে ফিরতে চাই। জেদ করো না মা, কিছুদিন এখানে থাকতে হবে, এরপর তোমার সংসারে যেও না হয়। আপনারা কেউ বুঝতে পারছেন না আমার যাওয়াটা যে জরুরি। নামাজও পড়তে পারছি না এখানে। তুমি অসুস্থ মা, তোমার জন্য নামাজ মাফ। আল্লাহ তাআলা পরম দয়ালু মা। আজ কত তারিখ? কেন ভাবি, আমি ঠিক কত ওয়াক্ত নামাজ পড়িনি সেটা জানাটা জরুরি। সুস্থ হয়ে সব হিসাব নিকাশ করো ভাবি। মেডিকেলে এই কোলাহলে নামাজ পড়তে অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানেই সালাতের সময় হবে সালাত আদায় করে নাও। সমস্ত জমিন তোমার জন্য মসজিদ। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 3243। ভাবি, তোমার শরীরে ঔষধ লাগানো হয়েছে একটু আগে, একটু ফলপ্রসূ হতে দাও, তারপর ওযু করো। শীতল বারবার দরজার দিকে তাকাচ্ছে। সবাই এখানে আছে শুধু রাজ ছাড়া। শীতলের মন বারবার অস্থির হচ্ছে রাজকে দেখার জন্য। চোখ দুটো রাজকে খুঁজছে শুধু। ভাবি, কাকে খুঁজছো? তোমার ভাইয়াকে দেখছি না যে। আমাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন উনি। আমার হাত ছাড়া উনি তো কারো হাতে খান না। উনি কি ঠিকমতো খেয়েছে? ওষুধ খাইয়েছে কে ওনাকে? ভাবি, তোমার জিহ্বাতেও গরম পানি পড়েছিল। তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, চুপ করো। কথা এড়িয়ে যাচ্ছ রাফা। বলো উনি কোথায়, কেমন আছে? তুমি উত্তেজিত হচ্ছ কেন? তোমার শরীরের জন্য ভালো না মা। বাবা, আপনারা কিচ্ছু লুকাচ্ছেন আমার কাছে। বলুন উনি কেমন আছে, নইলে আমি এই অবস্থায় চলে যাব এখান থেকে, যেখানে দুই চোখ যাবে। ভাবি, ভাইয়াকে। রাফা চোখের পানি ফেলছে আর মুছে নিচ্ছে হাতে। রাফা বোন আমার, বলো আমাকে কি হয়েছে ওনার? বাবা ভাইয়াকে মেরেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, রুমে আটকে রেখেছে। ঔষধ খাওয়া দাওয়া কিছু হয়নি ভাইয়ার। ভাইয়া সারাদিন দরজা ধাক্কা দেয় আর তোমার কথা বলে, তোমার নাম ধরে চিৎকার করে শুধু। শীতলের শ্বশুর মাথা নিচু করে আছে। শীতল জোরে জোরে কেঁদে ফেলল। এত কষ্ট তখনও হয়নি যখন রাজের সাথে তার বিয়ে হয়েছিল, কিংবা ফুটন্ত গরম পানি পুরো শরীরে ঢালা হয়েছিল। শীতল বালিশে মুখ গুজে কাঁদছে রাজের জন্য। শীতলের শ্বশুর বলেছে শীতল সুস্থ হয়ে তবে বাড়ি গিয়ে রাজের সাথে দেখা করবে। কোনো মতেই শীতলকে ডিসচার্জ করানো যাবে না, কারণ বাড়িতে তার ভালো চিকিৎসা হবে না। বাড়ি গিয়ে স্বামী সেবায় লেগে পড়বে। রাজকে মেডিকেলও আনা যাবে। এখানে আসলে সে শীতলকে ছেড়ে যেতে চাইবে না। কিছুই না বুঝে শীতলের আবার ক্ষতি করতে পারে। রাজকে শেকলে বেঁধে রাখা হয়েছে। রাজ অন্ধকার রুমে ফ্লোরে বসে বসে কাঁদছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে ফেলেছে। বুকে খুব ব্যথা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে তা পাগলটা অনুভবও করতে পারছে না। শ্রেয়সী, তুমি কোথায়? শ্রেয়সী, তোমার কাছে যাব। শ্রেয়সী, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। বারবার এগুলো বলে বলে গর্জন করছে রাজ। বাড়ির কাজের লোকেরাও পর্যন্ত এমন আহাজারিতে কেঁদে উঠেছে। কারো সাহস নেই ছোট সাহেবের দরজা খুলে দেওয়ার বা হাত পায়ের শিকল খুলে দেওয়ার। সবার নীরবে কাঁদা ছাড়া কোনো পথ নেই সামনে। শীতলের নিঃশ্বাস আটকে আসছে ভোরের দিকে। আল্লাহ তাআলা, আমি কি মরে যাচ্ছি? এত কষ্ট হচ্ছে কেন আমার? শরীর নয়, মনের কষ্টে মরে যাচ্ছি আমি। তুমি আমার অন্তরের খবর জানো। প্রতিটা মেয়ের জীবনে বিয়ের আগে থেকেই অন্তরে তার স্বামীর জন্য জায়গা করে রাখে। স্বামী যেমনই হোক সে স্বামী, কবুল বলে আমার এই এক জীবনে উনাকে স্থান দিয়েছি। আমার স্বামী যেমন হোক তেমনই আমার। আমি উনাকে আমার আত্মার সাথে মিশিয়েছি। আত্মা ছাড়া শরীরের কোনো মূল্য নেই।
আত্মা ছাড়া শরীর কখনো জীবিত থাকে না। আল্লাহ, তুমি তো জানো আমি কখনো ওনাকে স্বাভাবিক না বলে অবজ্ঞা করিনি। আমার জীবন দিয়ে হলেও ওনাকে সুখ দিয়ে যাব। আমার সমস্ত ইবাদতে ওনার জন্য দোয়া থাকে, আমার সওয়াবে ওনার জন্য দোয়া থাকে। আমি আমার জীবনের সকল আমলের বিনিময়ে ওনার জন্য দোয়া করি উনি সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনযাপন করেন। ওনার প্রতি আমার এতটুকু বিদ্বেষ নেই। উনি আমাকে চোখে হারায়, কখনো জ্ঞান থাকা অবস্থায় আমাকে আঘাত করবে না। যা হয়েছে তা আমার দোষী হয়েছে। হে মহান আল্লাহ তাআলা, তুমি আমার অবুঝ স্বামীকে দেখে রেখো। না জানি তিনি কেমন আছেন এখন। যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 1534। আমার এমন লাগছে কেন? আমি কি মরে যাচ্ছি? আমি ছাড়া ওনার কি হবে? পর্দা নড়ে উঠল, সেই সাথে শীতলও নড়ে উঠল। খুশিতে কথা বলতে পারছে না সে। রাজ চোখের পানি মুছতেই আবার পানি পড়ছে চোখ থেকে। পাঞ্জাবির হাতা দিয়ে বারবার মুছবার চেষ্টা করছে চোখের পানি। শব্দ করে করে নাক টানছে, বোধহয় সর্দি লাগছে। বিয়ের দিনের মতো জিপার খোলা। শীতল হাসি আটকে রেখেও হেসে ফেলল। লোকটা আসলেও ছেলে মানুষ। রাজ শীতলের কাছে গিয়ে অভিমানের সুরে বলল, শ্রেয়সী। শীতল চোখ বন্ধ করে স্বামীর আদরে মধুর ডাক শুনে অনুভব করতে লাগলো, আহ কি শান্তি। শ্রেয়সী, আমাকে একা ফেলে এখানে একা একা ঘুমাচ্ছ কেন? অনেক মজা হচ্ছে তোমার, তাই না? আমি এখানে একটুও থাকতে চাই না। মিথ্যে বলছো, তোমার অনেক মজা লাগছে এখানে আমি নেই তাই। জানো তোমার জন্য কত কষ্ট হচ্ছে আমার? কষ্ট হচ্ছে? মাফ করে দিন কষ্ট দেওয়ার জন্য। তুমি জানো না তোমার হাতে ছাড়া কিচ্ছু খেতে পারি না আমি। অন্যায় হয়েছে আমার। রাজের হাত ধরার জন্য শীতল হাতটা বাড়িয়ে দিল। রাজ তা না বুঝেই নিজের মনে কথা বলে যাচ্ছে। শীতল উঠতে পারছে না। রাজের হাত স্পর্শ করতে পারলে সব কষ্ট দূর হয়ে যেত। রাজ কি একটুও বুঝতে পারছে না তার শ্রেয়সী তাকে ছোঁয়ার জন্য আকুল হয়ে আছে? তোমার কি হয়েছে? কিছু তো হয়নি আমার। আচ্ছা, তোমার শরীরে লাল লাল কি এগুলো? তুমি কি লাল মেকওভার করেছো? সাদা সাদা পাউডার দিয়েছো কেন? হ্যাঁ, মেকআপ এগুলো। কেন, আপনার পছন্দ হয়নি? না, একদম না। এগুলো তুলে ফেলো প্লিজ, আগের মতো হয়ে যাও। কথাটা বলে রাজ শীতলের হাতে একটু ঘষে দিল। ব্যথায় শীতল আহ করে উঠল। এগুলো উঠছে না কেন শ্রেয়সী? আরও জোরে ঘষতে হবে। চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে পানি দিয়ে গোসল করিয়ে দিই। শীতলের শ্বশুরসহ সবাই আতঙ্কে একাকার হয়ে গেল। সবাই রাজকে শীতলের কাছ থেকে নেওয়ার জন্য চিৎকার করছে, ডক্টর ওকে নিয়ে যান, ও মেয়েটাকে মেরেই ফেলবে। শীতল অস্থির হয়ে উঠল। সবাইকে রাজকে স্পর্শ না করার জন্য বলল। রাজকে কাছে আসতে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করল। লেডি ডক্টর এসে রাজকে থামালো। মিস্টার রাজ, এই মেকআপ উঠবে না। আপনার ওয়াইফ অসুস্থ, এভাবে ঘষলে হাতের চামড়া উঠে যাবে। হাতের চামড়া উঠবে কেন? বললাম না আপনার স্ত্রী অসুস্থ। অসুস্থ থাকলে কষ্ট হয় অনেক, আমি জানি। শ্রেয়সী, তোমার কি কষ্ট হচ্ছে? না, আপনি এসেছেন, আমি সুস্থ হয়ে গিয়েছি। তোমার কি হয়েছে? বললাম তো কিছু না। রাজ শীতলের ফোসকা লাগা হাত জোরে ধরে বলল, এগুলো মেকআপ না। তোমাকে কে মেরেছে বলো? কেউ না। আপনি শান্ত হন। আমি জানি কেউ তোমাকে মেরেছে, তোমাকে ব্যথা দিয়েছে। আমি তাকে মার্ডার করব, তার মাথা ফাটিয়ে দেব। রাজ পাশে থাকা টেবিলে দুটো লাথি মারল। লেডি ডক্টর হাত ছাড়াতে গেলে শীতল বাধা দেয়। শীতল রাজের দুই গাল স্পর্শ করে বলে, তাকান আমার দিকে। তাকালাম। আমি নিজে নিজে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, এজন্য এখানে এসেছি আপনাকে ছেড়ে। আমার কিচ্ছু হয়নি। তুমি একা কেন আসলে? আর কখন ব্যথা পেলে? দেখলাম না তো। এই জায়গায় ভালো নয়, খুব নোংরা। আপনার কষ্ট হবে তাই একা এসেছি। রাতে যখন ঘুমিয়েছিলেন তখন ব্যথা পেয়েছি। রাজ কেঁদে বলল, আমাকে বললে না কেন? তাহলে আমিও আসতাম আরও আগে এখানে। তুমি যেখানে আমিও সেখানে থাকবো। ভুল হয়েছে, মাফ করে দিন। রাজ মুখ ফিরিয়ে বলল, করব না মাফ। আমার অনেক কষ্ট লেগেছে। আমারও কি কম কষ্ট লেগেছে আপনাকে ছাড়া? এবারের মতো মাফ করে দিন। এই দেখুন, কান ধরেছি। মৃত্যু আমাকে আপনার কাছ থেকে দূরে নিতে পারবে না। তুমি মরে গেলে আমিও মরে যাব। শীতল রাজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, আর কখনো এমন কথা বলবেন না। আমি আছি, আমিও আছি শ্রেয়সী। আপনার শরীর এত গরম কেন? আপনাকে দেখে এত শান্তি পেয়েছি যে ভালো করে একবারও খেয়াল করিনি। গায়ে আঘাত কিসের? বাবা মেরেছে। শীতল আঘাতগুলোতে হাত বুলিয়ে দিল। রাজের চোখের পানি মুছে দিয়ে বলল, আর কেউ কখনো আপনার গায়ে আঘাত দিতে পারবে না। আমি কখনো আপনাকে কষ্ট পেতে দেব না, কথা দিলাম। আমি তোমাকে এক সেকেন্ডও চোখের আড়াল হতে দেব না। আপনার ব্যথা লাগছে গায়ে? তুমি হাত বুলিয়ে দাও, ব্যথা চলে যাবে। আসুন হাত বুলিয়ে দিই। শীতল রাজের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আঘাতগুলোতে। তোমার আপেলগুলো থেকে একটি আপেল নেই? আমার ক্ষুধা লেগেছে। সে কি, আপনি খাওয়া দাওয়া করেননি? কিভাবে করব, তুমি তো নেই। তোমার হাতে ছাড়া আমি কি কখনো খেয়েছি? শীতলের চোখে পানি এসে গেল। অন্যায় হয়েছে আমার। এ নিন, হা করুন। রাজকে আপেল খাইয়ে দিচ্ছে শীতল। রাজ খাচ্ছে আর চোখ বুলাচ্ছে কেবিনে। লেডি ডক্টর, নার্স সবার চোখে পানি এসে গিয়েছে ওদের এমন ভালোবাসা দেখে। কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দুজনের। শীতলের শ্বশুর রাফিয়া সবাই কেবিনের বাইরে বসে আছে। হাসান তাদের নাস্তা এনে দিয়েছে। কি দেখছেন? তোমাকে কতক্ষণ ধরে দেখি না, তোমাকে শুধু দেখতে ইচ্ছে করছে। শীতল আহত চোখে মাথা নিচু করে বলল, আমি এত ব্যথা পেয়েছি যে আমাকে দেখতে ভালো লাগবে না আপনার। আমি কুৎসিত হয়ে গিয়েছি। কোথায়? তুমি তো পরীদের মতো। প্লিজ দয়া করে এভাবে বলবেন না, এভাবে তাকাবেন না। আমার পুরো শরীরে লাল লাল দাগ পড়ে আছে। আমি জানি আমি দেখতে আর আপনার পরীদের মতো না, আগের মতো নই আমি।
রাজ হঠাৎ করে শীতলকে শোয়া অবস্থায় ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। শীতলও রাজকে জড়িয়ে ধরল। শ্রেয়সী, আমি তোমাকে আর ছাড়বো না, এই যে ধরেছি আর ছাড়ছি না। ছাড়া পেলে আবার তুমি একা একা চলে যাবে। শীতল এতক্ষণ কি বলল তা কিছুই ঢুকেনি রাজের মাথায়। সুন্দর অসুন্দরের সে কি বুঝবে? তার শ্রেয়সীর কাছে থাকতে পারলে আর কি চায়? জড়িয়ে ধরাতে শীতলের গায়ে ব্যথা লাগছে। লেডি ডক্টর এগিয়ে আসতে শীতল ইশারা করলো, ডক্টর, উনি জড়িয়ে না ধরলে আমার ব্যথা আরও বাড়বে, উনি কাছে না থাকলে কষ্ট লাগবে, উনি আমার সুস্থ হওয়ার ঔষধ। রাজ মুখ তুলে শীতলের দিকে তাকিয়ে বলল, তুমি ভালো হয়ে যাবে, কিছু হবে না তোমার। হ্যাঁ, আপনি এসেছেন, এখন আমি ভালো হয়ে যাব। তোমার কষ্ট হচ্ছে? আপনার ছোঁয়া পেয়ে সব কষ্ট দূর হয়েছে, কোনো কষ্ট নেই আমার। টেনশন করো না শ্রেয়সী, আমি তোমার সেবা করব। কিভাবে? যেভাবে তুমি আমার সেবা করতে। আমি তোমাকে ওষুধ খাওয়াবো, গোসল করাবো, খাবার খাওয়াবো। শীতলের চোখে খুশিতে পানি চলে এলো। একটা কথা বলবো? জি বলুন। তোমার কান্না ভরা মুখ দেখলে আমার ভেতরে ঝড় শুরু হয়। মানে আবার কি? কিছু না, মানুষ মাত্র ইমোশনাল। একজন মানুষ কাঁদলে অন্য মানুষের কষ্ট হতেই পারে। হাসান ভাই, আপনার কথার কিছুই বোঝা যায় না। কি যে বলেন আপনি, একটু চেষ্টা করলেই বুঝতে পারতে। কিছু বলবেন? হাসান মাথা চুলকিয়ে বলল, না তো। তুমি বেশি শোনো, যেমনটা মানুষ বেশি বোঝে। হাসান রাফিয়ার সাথে গাড়ি করে বাড়িতে ফিরছে। শীতলের শ্বশুর আর রাফা মেডিকেলে আছে, রাজকে নিয়ে বিকেলে ফিরবে। হাসান আর রাফিয়া পেছনে বসেছে। ড্রাইভার চাচা গাড়ি চালাচ্ছে, কানে হেডফোন গুঁজে ওয়াজ শুনছে। উনি সবসময় ওয়াজ শুনে সকল কাজকর্ম করেন। পাশাপাশি বসে হাসানের মনে অস্থিরতা শুরু হয়েছে। মনে হচ্ছে হৃদয় বের হয়ে আসবে। আচ্ছা, রাফিয়ার কি এমন অনুভূতি হচ্ছে না? এত সুদর্শন একটা ছেলে বসে আছে তার পাশে, অথচ তার কোনো রিয়াকশন নেই। আহা, মেয়েটা সবসময় এত ব্যথা দেয় কেন? শীতলের শ্বশুর অনেক চেষ্টার পরও রাজকে কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারলেন না। রাজ সবাইকে অবাক করে দিয়ে শীতলের সাথে শীতলের বেডের চাদরে ঢুকে পড়ল। শীতলকে জড়িয়ে ধরে সে শুয়ে আছে। সে নাকি এখানে থাকবে শীতলের সাথে। শীতলকে ছাড়া কিছুতেই যাবে না, জেদ ধরে বসে আছে। মেয়েটাকে মেরে ফেলবে নাকি তুমি? রাজ বাবা আমার, ও অসুস্থ, তুমি চলো আমার সাথে, কাল ভোরে আবার নিয়ে আসবো তোমাকে। নো, আমি যাবো না ওকে ছাড়া, এক সেকেন্ডও শ্রেয়সীকে ছাড়া বাঁচবো না আমি। বাবা, উনি বরং এখানে থাকুক, বাড়িতে গিয়ে আপনাদের ঝামেলা করবে, আমাকে ছাড়া ওনার কষ্ট হবে। বৌমা, তা কি করে হয়? তুমি নিজের খেয়াল রাখবে নাকি ওর খেয়াল রাখবে? বাবা তুমি যাও, আমি তো সুস্থ, আমার খেয়াল রাখতে হবে না, আমি ওর খেয়াল রাখবো। মিস্টার রাজ, আপনি আপনার স্ত্রীর বেড থেকে উঠুন, কেবিনের সোফাতে ঘুমান। শুনুন ডক্টর, বিয়ে মানে একসাথে থাকা, একসাথে ঘুমানো। শ্রেয়সী বলেছে, তো আমি শ্রেয়সীর বেড ছেড়ে সোফায় কেন ঘুমাবো? আপনার স্ত্রীর প্রবলেম হবে, উনি ব্যথা পাবেন। বেডে জায়গা আছে, এই দেখুন কতটা জায়গা, আপনিও ঘুমোতে পারবেন, আসুন ঘুমান। শীতল বলল, উনি আমার সাথে শুয়ে থাকুক, আপনারা সবাই চলে যান, আমাদের একা থাকতে দিন প্লিজ, হাত জোর করছি, ওনাকে থাকতে দিন। বাবা আপনি চলে যান রাফাকে নিয়ে, আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি, দেখে নেবেন, কোনো প্রবলেম হবে না। কেবিন খালি। রাজ শীতলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শীতলের খুব ভালো লাগছে, যদিও জড়িয়ে ধরায় ব্যথা লাগছে, কিন্তু ও কিছু না। আচ্ছা, আপনার আমাকে ঘৃণা লাগছে না কেন? এই যে আমার গায়ে লাল লাল ব্যথা, দেখতে কত জঘন্য লাগছে না? তবুও আমাকে জড়িয়ে ধরে আছেন, গা ঘিন ঘিন লাগছে না আপনার? তোমার কথা কিছুই মাথায় ঢুকছে না আমার। কেন ঘিন ঘিন লাগবে? ধরুন আমার লাল লাল ব্যথার জায়গা থেকে কিরমাকড় বের হলো, তখনও কি এভাবে জড়িয়ে ধরবেন? শীতলকে রাজ ছেড়ে দিয়ে উঠে বসলো। শীতলের মন খারাপ হলো, রাজ ওকে আর পছন্দ করবে না এখন থেকে মনে হয়। শীতলের চোখ থেকে অজস্র পানি বের হচ্ছে। হঠাৎ রাজ আগের মতো শীতলের উপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। শীতলের গলায় অজস্র চুমু দিতে শুরু করলো। শীতল তার উত্তর পেয়েছে উদাহরণসহ। শীতল আল্লাহর দয়া দেখে অবাক হয়ে গেল। আল্লাহ পরম দয়ালু, তিনি চাইলে কষ্টের পর 100 গুণ সুখ দেবেন। রাজ আজ শীতলকে সুখের পৃথিবীতে নিয়ে গেল। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে 2টি নাম হলো আর রহমান, যার অর্থ সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়, এবং আরেকটি হচ্ছে আর রহিম, যার অর্থ হচ্ছে সবচাইতে ক্ষমাশীল। শীতল নামাজ পড়তে পারছে না শরীরে থাকা ওষুধের জন্য। পুরো শরীর লাল হয়েছে গরম পানির তাপে, আর কিছু কিছু জায়গায় ফোসকা পড়েছে। ডক্টর শীতলের শ্বশুরকে বলে দিয়েছে এখন চিন্তার কোনো কারণ নেই, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। তবে কিছু জায়গায় দাগ থেকে যাবে, দাগগুলো ততটা বোঝা যাবে না, চিন্তার কোনো কারণ নেই। সময় মতো হাসান বুদ্ধি করে মেডিকেলে আনার সময় শীতলের শরীরে পানি ঢেলেছিল, নয়তো সারা শরীরে ফোসকা পড়ে যেত। লেডি ডক্টর শীতলকে একটু আগে ঔষধ খাইয়ে দিয়েছে। রাজ শীতলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আপনার স্বামী অনেক ভালোবাসে আপনাকে মিসেস শীতল। আমার সৌভাগ্য ডক্টর, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। মানুষের সাথে যা হবে তা যদি মন্দ হয় তাহলে বুঝতে হবে তার অত্যন্ত ভালো দিকও আছে। জি ঠিক বলেছেন, আল্লাহর উপর ভরসা করলে কখনো ঠকবেন না। আল্লাহ সবচেয়ে ভালো বুঝবে কোনটা আপনার জন্য সঠিক। আল্লাহ আপনার জন্য কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে তা তিনিই বুঝবেন। আপনার স্বামী একদিন ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখবেন কতটা সুখী আল্লাহ আপনাকে করে। আমার স্বামীকে কখনো অস্বাভাবিক ভাবি না আমি, ওনার মধ্যে কোনো ত্রুটি দেখি না আমি। উনি স্বাভাবিক থাকায় না থাকায় আমার কিচ্ছু যায় আসে না।
আমাদের সম্পর্কে এতটুকু আঁচড় আসবে না ওনার অসুস্থতায়। আমার আল্লাহ জানে আমি ওনার জন্য কি অনুভব করি। কখনো এতটুকু অবহেলা করিনি। ওনাকে সবাই যখন পাগল উন্মাদ বলে তখন আমার খুব কষ্ট লাগে, দুঃখ হয়। উনি পাগল নন, একটু অবুঝ শুধু। কেউ যেন ওনাকে এসব আজে বাজে কথা না বলে, তাই আমি আল্লাহর কাছে আমার প্রতিটি ইবাদতের নেকির বিনিময়ে ওনার সুস্থতা কামনা করি। এছাড়া আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। যদি কখনো মিস্টার রাজ সুস্থ না হন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার সেবা করতে রাজি। এতে কোনো রকম আক্ষেপ নেই আমার। আমার আল্লাহ জানে উনি আমার সমস্ত জুড়ে। ওনার সেবা করে জীবন কাটিয়ে দেব। আল্লাহ তাআলা আপনার আর আপনার স্বামীর ভালো করবেন, আপনাদের তিনি সুখে রাখবেন, আমিন। আপনারা যেন জান্নাতে একসাথে যেতে পারেন এই দোয়া করব সবসময়। শীতল বলল, তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজ ঘুমিয়ে আছে এখনো। মেডিকেল একেবারে নিশ্চিন্ত হয়ে আছে। মাঝে মাঝে করিডোরে ডক্টরদের পায়ের আওয়াজ শোনা যায়। লেডি ডক্টর আর দুটো নার্স বারান্দায় বসে আছে শীতলের শ্বশুরের আদেশে। কড়া নির্দেশ দেওয়া আছে যেন সবসময় শীতলের সাথে একজন ডক্টর আর নার্স থাকে। কেবিনের জানালা খোলা, বাইরে থেকে হালকা হাওয়া আসছে। রাজ কেঁপে কেঁপে উঠছে আর আরও শক্ত করে জড়িয়ে ধরে শীতলের গলায় মুখ গুজে ঘুমোচ্ছে। বারান্দা থেকে ডক্টর নার্সদের টুকটাক গল্প শোনা যাচ্ছে। মাঝে মাঝে মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। পরিবেশটা মনোরম, আর এই অবুঝ ছেলেটা ঘুমিয়ে আছে। শীতলের এখন কথা বলতে ইচ্ছে করছে কারোর সাথে। আসসালামু আলাইকুম শ্রেয়সী। ওয়ালাইকুম আসসালাম। ঘুম কেমন হয়েছে? রাজ চোখ একবার বন্ধ করছে তো আরেকবার খুলছে। হাই তুলে বলল, আমি নিজেও জানি না। ক্ষুধা পেয়েছে? ইয়েস। কিছু খাবেন? ইয়েস। শীতল শোয়া থেকে উঠে বসতে চাইলে গলা থেকে আহ বের হলো। তোমার কি ব্যথা লাগছে? না তো, আপনি বসুন, আমি খাবার এনে দিচ্ছি। শীতলের গালে হাত দিয়ে রাজ বলল, তুমি বসো, আমি নিয়ে আসছি। তোমার ব্যথা লাগবে, ডক্টর বলেছে। বাবাকে আমি কথা দিয়েছি, আমি তোমার খেয়াল রাখবো। শীতল স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজকে শীতল তার জন্য আনা স্যুপ খাইয়ে দিচ্ছে। আমি তোমাকে খাইয়ে দিই, আপনার ইচ্ছে। হা করো। আপনি তো দেখছি খাওয়াতেও পারেন। রাজ হাসল। রাজ তার কাঁপা কাঁপা হাতে শীতলকে চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিচ্ছে। শুধু এতটুকুই নয়, রাজ প্রথমে চামচে স্যুপ নিয়ে ফু দিচ্ছে, তারপর তার প্রাণ প্রিয় প্রেয়সীর মুখে দিচ্ছে। রাজের শরীর আর হাত মাঝে মধ্যে হালকা কেঁপে কেঁপে ওঠে। শীতল তখন রাজকে খুব শক্ত করে জড়িয়ে ধরে স্বাভাবিক করে। রাজের হাত থেকে কিছুটা স্যুপ চাদরে পড়ে গেল, আর কিছুটা শীতলের পোশাকে। আমি মুছে দিচ্ছি। রাজ খুব সুন্দরভাবে টাওয়াল দিয়ে মুছে দিল। আপনি তো দেখছি মোছামুছির কাজও পারেন। তোমার স্বামী সব পারে, আদর করা ছাড়া সব পারেন। কিছু বলছো তুমি? কই না তো। সকালে রাজ নিজ হাতে শীতলকে নাস্তা করিয়ে দিল। যদিও রাজের হাত কাঁপছিল আর খাবার পড়ে যাচ্ছিল বারবার, তবুও শীতল এতেই নিজেকে মহা খুশি ভাবছে। আমার কপাল মুছে দাও তোমার শাড়ি দিয়ে। কেন? আমি কত কাজ করছি না তোমার? কাজ করলে স্ত্রীরা স্বামীর কপাল মুছে দেয়, কারণ কাজ করলে স্বামীদের কপালে ঘাম হয়। কোথায় দেখি দেখি ঘাম কোথায় দেখি? দেখো, আমার কপালে নির্ঘাত অনেক ঘাম বের হচ্ছে। আহা, আমার স্বামীর কপালে তো ঘাম নেই। কি বলছো? সত্যি বলছি। আপনার শ্রেয়সী কখনো মিথ্যে বলে? নো, নেভার। ঘাম নেই তো কি মুছে দেব? রাজ অভিমানের সুরে বলল, একটু মিছে মিছে মুছে দিলে কি হয়? আমাকে সান্ত্বনা দিলেই হয়। তো কি হয়েছে? আমিও আপনার কত কাজ করেছি, এখন আপনি আমার কাজ করুন, শোধবোধ করুন। আমাকে দিয়ে এতদিন অনেক খাটিয়েছেন, সময় এসেছে আমার আপনাকে খাটানোর। এমন খাটাবো আপনাকে, কাজ করাতে করাতে শরীরে যত ঘাম আছে তা এমনিতেই ঝরে যাবে। এই যে পানি খাবো, পানির গ্লাসটা দিন তো। আচ্ছা। রাজ মন খারাপ করে পানি এনে দিল শীতলকে। জগ থেকে বারবার পানি পড়ে যাচ্ছিল। আমি তোমার সব কাজ করব, আমি অনেক খাটবো। আমার কপালে যদি ঘাম না থাকে তবুও তুমি মুছে দিও শ্রেয়সী। শীতল হাত দিয়ে রাজের কপাল মুছে দিল। রাজের গলায় দুই হাত ঝুলিয়ে বলল, আপনি এত অবুঝ কেন? এত ভালো কেন? আপনাকে দিয়ে কখনো কাজ করাবো আমি বেঁচে থাকতে? আপনাকে খুশি করাই আমার কাজ। শীতলের শ্বশুর অনেক চেষ্টা করে রাজকে মেডিকেল থেকে নিয়ে যেতে পারবে না। রাজ বারবার শীতলকে জড়িয়ে ধরাতে শরীরের অনেক জায়গায় মলম উঠে জ্বালা করছে খুব। শীতল কাঁদতে না চাইলেও চোখ থেকে পানি পড়ছে ব্যথার জ্বালায়। মিসেস শীতল, আপনাকে বলেছিলাম এর মাসুল দিতে হবে। আপনার স্বামীর কারণে আপনার চিকিৎসার ব্যাঘাত ঘটছে। এভাবে চললে তো কখনো ফোসকাগুলো শুকাবে না, মাঝখান থেকে ব্যথায় জ্বলবেন আপনি। ব্যথায় কাঁদতে কাঁদতে শীতলের মাথা ব্যথা করছে। তোমার কি হয়েছে? শীতল কথা বলল না। শ্রেয়সী, তোমার কষ্ট হচ্ছে? আপনি কাছে থাকলে কষ্টকে কষ্ট মনে হয় না। কোথায় ব্যথা হচ্ছে তোমার? আমি হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে সব ব্যথা দূর হয়ে যাবে। রাজ শীতলের ব্যথাগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো? অনেকগুলো বলো। আমাকে একটু আদর করবেন? বাট ওয়াই? আদর করলে সব কষ্ট দূর হয়ে যাবে আমার। তাহলে তোমাকে অনেক অনেক আদর করব। রাজ এক হাত দিয়ে শীতলের গালে হাত বুলিয়ে দিচ্ছে, আর এক হাতে চুলে বিলি কাটছে। শীতলের কপালে একটু চুমুও দিল। আদর বলতে রাজ এগুলোই বোঝে। রাজ শীতলের চোখের পানি মুছে দিল। গালে একটা চুমু দেওয়ার সময় শীতল ইশারা করে দেখালো ঠোঁটে। বাট তোমার ঠোঁটে তো ব্যথা লাগেনি।
তবুও এখানে আদর করলে ওষুধের মতো কাজ করবে। আচ্ছা, ঠোঁটেও আদর করব, আগে গালে করে নিই। ঠোঁটে তো এত ব্যথা লাগেনি, পরে আদর করলেও চলবে। শীতল সহ লেডি ডক্টরগুলো হেসে দিল। মিস্টার রাজ, আপনি পারবেন তো? ইয়াস। আপনার স্ত্রীর গায়ে হালকা স্পর্শ করবেন, একটু খোঁচাও লাগলেই ব্যথা পাবে। আচ্ছা, মনে থাকবে? শ্রেয়সীকে ব্যথা দেব না, আদর করে করে মলম লাগাবো। শীতল রাজের কপালে হাত দিয়ে মুছে বলল, আহা দেখো দেখো, কত ঘাম বের হচ্ছে, কত কাজ করছে আমার স্বামী। রাজ লজ্জা পেয়েছে এমন ভাব করলো। শীতলের গায়ে রাজ কাঁপা কাঁপা হাতে মলম লাগালো তুলো দিয়ে। মলম লাগানোর সময় শীতলের চেয়ে রাজ বেশি বেশি কাঁদছিল। চোখের পানি পাঞ্জাবির হাতা দিয়ে মুছতেই আবার চোখ ভিজে উঠেছে। শীতল রাজের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছেন কেন? আমি নিজেও জানি না। ছেলেদের চোখের পানি ফেলতে নেই, ছেলেদের কঠিন হতে হয়। ছেলেদের চোখের পানি ফেলতে হয় না? ছেলেদের কি কষ্ট হয় না? এই প্রশ্নের উত্তর জানা নেই আমার। সবাই বলে তাই বললাম। মলম লাগানো শেষ হয়েছে। আপনি মলম লাগাতেও জানেন? জানতাম না তো। তোমার স্বামী সব পারে, আসল কাজ পারেন না। কি কাজ? ভালোবাসতে, আদর করতে পারেন না। রাজ মাথা চুলকে বলল, আই লাভ ইউ। কি? রাজ লজ্জা পেয়ে শীতলের কোলে মুখ গুজে শুয়ে পড়ল। মলম লাগানোর পর শরীর জ্বালা করছে শীতলের, কাঁদতেও পারছে না ভালো করে রাজের জন্য। শীতলকে বারবার কাঁদতে দেখলে রাজের মাথা ঠিক থাকবে না। আমাকে জড়িয়ে ধরে থাকুন, তাহলে সব কষ্ট সহ্য করতে পারবো। শীতলকে জড়িয়ে ধরাতে শীতলের গায়ের ঔষধ কিছুটা রাজের গায়েও লেপটে আছে। আমি চুলে বিলি কেটে দিচ্ছি, তুমি ঘুমাও শ্রেয়সী। দিনগুলো কেটে যাচ্ছে শীতলের ঘুমিয়ে ঘুমিয়ে। সবসময় ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় শীতলকে, কেননা গায়ের ফোসকাগুলো খুব জ্বালা করে যখন মলম লাগানো হয়। রাজ সারাক্ষণ শীতলের পাশে বসে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গালে ছুঁয়ে আদর করে। শীতলের সকল কাজ জোর করে সে করে থাকে। শীতল যখন ঘুমিয়েছিল তখন রাজ জেদ করে প্রেসক্রিপশন হাতে নিয়ে বাইরে যায় ওষুধ আনতে। মিস্টার রাজ, আপনি পারবেন না। ডক্টর, আমি পারবো, আমাদের লোক আছে, তারা এনে দেবে ওষুধ। আপনারা কি ওষুধ খাওয়াচ্ছেন ওকে? সুস্থ হচ্ছে না কেন? সময় লাগবে। আমি ওষুধ আনলে একদিনে সুস্থ হয়ে যাবে শ্রেয়সী, দেখে নেবেন। তারপর আমরা নিজেদের বাড়ি গিয়ে খেলবো। কতদিন আমরা খেলাধুলা করি না, আপনাদের বাড়িতে আর থাকবো না আমরা। রাজ প্রেসক্রিপশন নিয়ে বাইরে গেল ডক্টরের কাছ থেকে টাকা নিয়ে। লেডি ডক্টর একটা ওয়ার্ড বয়কে পাঠালো রাজের পেছনে। রাজ সেটা টের পেয়ে লুকিয়ে পড়ল। শীতলের ঘুম ভাঙার পর রাজকে খুঁজতে শুরু করলো তার চোখ জোড়া। ডক্টর, কেন কথা বলছেন না? কোথায় আমার স্বামী? আসলে ম্যাডাম, উই আর সরি। মিস্টার রাজ জেদ করে ওষুধ আনতে গিয়েছিলেন মেডিকেলের বাইরে। এখন কোথায় উনি? খুঁজে পাওয়া যাচ্ছে না, লোক পাঠিয়েছে খুঁজে আনতে। ফার্মেসিগুলোতে মিস্টার রাজকে দেখা যায়নি। শীতলের মাথায় আকাশ ভেঙে পড়ল। আপনারা কেন আমার কাছ থেকে ওনাকে দূরে পাঠালেন? উনি স্বাভাবিক নয়, কতটা অবুঝ তা জেনেও কেন বাইরে যেতে দিলেন? আমার জন্য অপেক্ষা করতে পারলেন না? ওনার মাথা মাঝে মধ্যে কাজ করে না। আমার এই অবস্থা, এখন যদি আবার আত্মহত্যার প্রবণতা দেখা দেয় ওনার মধ্যে? ম্যাডাম শান্ত হন, আপনার শরীরের পক্ষে ভালো হবে না। ফোসকাগুলো এখনও শুকায়নি, রাত হয়েছে, তবুও রাজকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে দুটি নাম হচ্ছে আল মালিক, যার অর্থ অধিপতি, আল কুদ্দুস, যার অর্থ পুত পবিত্র, নিখুঁত। টেনশন করো না মা, তোমার স্বামীকে আমি সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসব। বাবা, আমার খুব ভয় লাগছে। উনি আমার দায়িত্বে ছিলেন, আমি দায়িত্ব পালন করতে পারিনি। যদি না ঘুমাতাম তাহলে ওনাকে যেতে দিতাম না। খোঁজা হচ্ছে ওকে, থানা থেকে লোক পাঠিয়েছি খুঁজতে। রাত 10টা বাজে, ওনার ঔষধ খাওয়ার সময় পার হয়েছে কয়েকবার। নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। কোথায় আছেন না জানি। বোমা, শান্ত হও। কিভাবে শান্ত হব? কোথাও মারামারি করছে না তো? বোমা, কিচ্ছু হবে না। হঠাৎ ফোন এলো রাজের বাবার ফোনে। কি নিউজ? ও আচ্ছা, কাজ চালিয়ে যাও। বাবা, ওনাকে পাওয়া গিয়েছে? জলদি পাওয়া যাবে। শীতল উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার জন্য। বোমা, কি করছো? তুমি এত রাতে বাইরে যেতে পারবে না। ডক্টর বলল, মিসেস শীতল, আপনি এখনও সুস্থ হননি, ঠিকভাবে হাঁটতে পারেন না, মাথা ঘুরে পড়ে যান। আপনি শুয়ে থাকুন, আমি ঠিক আছি। আমি নিজে ওনাকে খুঁজে আনবো। আমি গেলে অবশ্যই খুঁজে পাবো ওনাকে। তার আর দরকার হবে না। বড় আপা, শপিং মলে তোমার উনি শপিং করতে গিয়েছিল। কোথায় উনি? এই তো আসছে। সূচনা সেন্টারে কসমেটিক্সের স্টলে ছিল। রাজ হাসি হাসি মুখ নিয়ে কেবিনে ঢুকলো। শ্রেয়সী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ প্যাকেট থেকে এক সেট কাঁচের চুড়ি বের করলো। এই যে দেখো কি এনেছি তোমার জন্য। কি আছে? হাত দাও। রাজ সবুজ কাঁচের চুড়ি 2 হাতে পরিয়ে দিল শীতলের হাতে। সবাই তাকিয়ে রাজের কাণ্ড দেখছে। রাজ এতক্ষণ ফেরেনি সেটা যেন কিছুই না। রাজ একাই ফেরত এসেছে মেডিকেলে। রাফিয়া রাজকে জিজ্ঞেস করতে বলল, আমি সূচনা সেন্টারের শ্রেয়সীর জন্য চুড়ি কিনতে গিয়েছিলাম। রাজের হাতে থাকা 2টো প্যাকেট থেকে একটা প্যাকেট ডক্টরের হাতে দিয়ে বলল, আমার শ্রেয়সীর ঔষধ। আরেকটা প্যাকেট শীতলের হাতে দিল। শীতল প্যাকেট খুলে অবাক। হরেক রঙের চুড়ি আছে প্যাকেটে। শীতল রাজের কোমরে জোরে একটা চিমটি দিল। রাজকে জড়িয়ে ধরে বলল, আপনি আসলে একটা পাগল। একা একা এতক্ষণ বাইরে কেউ থাকে? সেই সকালে বের হয়েছেন আর এখন এসেছেন রাত 10টায়। আমাকে টেনশনে ফেলে কষ্ট দিয়ে খুব মজা লাগে আপনার? আমি তো তোমার জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম। কেন গিয়েছেন? কে বলেছে? হাজব্যান্ড তার ওয়াইফের জন্য ঔষধ কিনে আনতে হয়, তাই আমিও গিয়েছি। বিকজ আই এম ইয়োর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই ওয়াইফ। তাই এগুলো কোথা থেকে মাথায় ঢুকেছে?
তুমি ঘুমোচ্ছিলে যখন, তখন আমি এই রুম থেকে ঘুরতে গিয়েছিলাম। পাশের রুমে ডক্টর বলছিল এই মেয়েটির হাজব্যান্ডকে। তখনই একটা মোটা লোক বলল আমি ওর হাজব্যান্ড। এই নিন আপনার ওয়াইফের প্রেসক্রিপশন, যান ঔষধ নিয়ে আসুন। এজন্য আপনিও ঔষধ আনতে গিয়েছেন? ইউ আর রাইট, আফটার অল আই এম ইয়োর হাজব্যান্ড। শীতল রাজকে জড়িয়ে ধরে বলল, হাজব্যান্ডের ওয়াইফের কাছে থাকতে হয়, সব কাজ পরামর্শ করে করতে হয়। এখন থেকে কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবেন। আফটার অল আই এম ইয়োর ওয়াইফ। আচ্ছা, জানতাম না আগে, এখন জানলাম। সবাই হেসে দিল। ইস, গায়ে কত ধুলাবালি, মুখ শুকিয়ে এতটুকু হয়েছে। ঔষধ আনতে এত সময় লাগলো কেন? অসুস্থ বউকে রেখে নির্ঘাত পার্কে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, রেস্টুরেন্টে খেয়েছেন কোনো বান্ধবীর সাথে, সূচনা সেন্টারে শপিং করে দিয়েছেন। আমি তোমার জন্য চুড়ি কিনতে গিয়েছিলাম সূচনা সেন্টারে, কোনো মেয়েকে নিয়ে পার্কে যাইনি আমি। তোমার হাত ছাড়া আমি কি কখনো খেয়েছি নাকি? ট্রাস্ট মি, আমি রেস্টুরেন্টে যাইনি, আমার কোনো বান্ধবী নেই। ঔষধ কেনার পর তোমার জন্য চুড়ি কিনতে গিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে চুড়ি কিনে দেওয়ার কথা, তোমার কথা কি কখনো শুনিনি আমি? বলো তুমি। শীতল চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে এত লেট হলো কেন? হাজব্যান্ডরা লেট করলে ওয়াইফরা এমন ডাউট কথাবার্তা বলে। আমি গাড়ি করে গেলে সূচনা সেন্টার চিনব না, তাই হেঁটে হেঁটে গিয়েছিলাম। পায়ে ব্যথা করছে না? এতটা রাস্তা কেউ হেঁটে যায়? আপনি আমার কথা শোনার জন্য এত কষ্ট করলেন। তুমি কি রাগ করেছ? শীতল চুপ হয়ে আছে। আচ্ছা, কখনো তোমাকে না বলে কোথাও যাব না, ওয়াশরুমও তোমাকে বলে যাব। শীতল রাজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, কোনো কথা নয়। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি নিজেও জানি না। শীতল রাজের কোমরে চিমটি কেটে বলল, তাহলে কে জানে? ওই পাড়ার লোক জানে? সেটাও জানি না। আচ্ছা, সব রেখে এত দূর সূচনা সেন্টারে কেন গেলেন আপনি? এখানেও তো আশেপাশে চুরির দোকান ছিল। একদিন গাড়ি করে যাওয়ার সময় তুমি সূচনা সেন্টার দেখিয়ে বলেছিলে, দেখুন এখানে আমরা চুরি কিনতে আসতাম নেত্রকোনা থেকে। সেই কবেকার কথা এখনো মনে রেখেছেন মাথায়? ইয়াস, তোমার হাজব্যান্ড সব মনে রাখে। দেখো দেখো কত ভালোবাসে আমাকে। এতটা ভাগ্যবতী হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ তাআলা আমাকে। তোমার চুড়িগুলো পছন্দ হয়েছে? এই চুড়িগুলো সমস্ত হীরা পান্না মূল্যবান অলংকারের থেকেও দামি। আমার বুকের মাঝে আগলে রাখবো চুড়িগুলো। আর আমাকে? আপনি আমাকে আপনার বুকের মাঝে আগলে রাখবেন এভাবে। শীতলকে মেডিকেল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। রাজ সমস্ত গোছগাছ করে নিল একাই। ডক্টরের থেকে শীতলের সব ঔষধপত্র বুঝে নিয়েছে রাজ। ডক্টর, আমাকে সব লিখে দিন। ওয়াই? আমার মাথায় মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, তাই সব কিছু ভুলে যাই। প্রেয়সী কখন কোন ঔষধ খাবে তার লেখা থাকলে আমার মনে থাকবে। এক্সিলেন্ট আইডিয়া মিস্টার রাজ। মিসেস শীতল, আপনার হাজব্যান্ড খুব ইন্টেলিজেন্ট। দেখতে হবে না হাজব্যান্ড কার। আমি কি হেল্প করব? তুমি শুয়ে থাকো, তোমার হাজব্যান্ড সবকিছু গোছগাছ করতে পারে। রাজ শীতলকে বাড়ি এনে কাঁথা দিয়ে শুয়ে দিল, গায়ে মলম লাগিয়ে দিল, ঔষধ খাইয়ে নিজ হাতে খাবারও খাইয়ে দিল। আমি কি কোনো কাজ করতে পারবো না? নো নো, তুমি অসুস্থ, তোমার হাজব্যান্ড সব কাজ করবে। শুয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছে। দেখি দেখি, পা টিপে দিই। মানে? পা দাও, টিপে দিলে ব্যথা করবে না। আপনি আমার পা টিপে দিবেন? মাথা পুরোপুরি নষ্ট হয়নি আমার? দূরে যান। রাজ জোর করে শীতলের পা নিজের হাঁটুর উপর রেখে টিপতে শুরু করলো। শীতল পা সরিয়ে বিছানা থেকে উঠে বলল, খবরদার আমার কাছে আসবেন না। রাফা দরজায় দাঁড়িয়ে ভাই ভাবির ভালোবাসা দেখে হেসে পুরো বাড়ি ভাসাচ্ছে। ছোট আপা, আমাকে হেল্প করুন, বাঁচান আপনার ভাইয়ের কাছ থেকে। আমি একটা উপন্যাস লিখব তোমাদের দুজনের লাইলি মজনুর প্রেম অবলম্বনে। রাফা মনে মনে ঠিক করেও নিল সে উপন্যাস লিখবে তার ভাইয়া ভাবির জীবন নিয়ে। আমার কাছে আসবেন না, আমাকে টাচ করবেন না। তুমি দৌড়াদৌড়ি করছো কেন? কাছে এসো প্লিজ, তোমার পা টিপে না দেওয়া পর্যন্ত আমার শান্তি লাগবে না। এই শান্তি কখনো আসবে না আপনার। এই তো ধরেছি। রাজ শীতলকে ধরে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। এই গরমে চাদর কেন? অসুস্থ থাকলে চাদর গায়ে দিতে হয়। আমি সুস্থ আছি, আপনার কেয়ারে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। পা ব্যথা ভালো হয়েছে? শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আমাকে ছেড়ে দিন, আর লাগবে না, আর কখনো বলবো না আমার পা ব্যথা করছে। রাজ সেদিন সারা বিকেল শীতলের পা টিপে দিল। কেউ রাজকে থামাতে পারেনি। রাতে শীতল কঠিন চোখে রাজের দিকে তাকিয়ে আছে। শীতলকে এই গরমে মোটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে রাজ। শ্রেয়সী, এখন আর ঠান্ডা লাগবে না। আমি অসুস্থ হলে তুমি তো কম্বল দিয়ে দাও আমার গায়ে। শীতলের ইচ্ছে করছে কম্বলে আগুন লাগিয়ে দিতে। শ্রেয়সী, এসো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যেগুলো শীতলের করার দরকার সেগুলো রাজ এখন করছে। আর কোথায় ব্যথা করছে? এখানে। শীতল হাত দিয়ে বুকের বাম পাশ দেখালো। বুকে ব্যথা? জানেন এখানে খুব ব্যথা। আপনাকে পুরোপুরি পাওয়ার জন্য ব্যথায় আকুল হয়ে আছে আমার হৃদয়। আগে বলবে তো? এক্ষুনি গরম তেল নিয়ে আসছি, মালিশ করতে হবে। শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আমি কি হাসবো না কাঁদবো? কেঁদো না শ্রেয়সী, আমি তো আছি। গরম তেল মালিশ করে দেব, ব্যথা ভালো হয়ে যাবে। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, আর শীতল কাঁদছে। শীতল ভোরে নামাজ পড়ে অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করলো। রাজও শীতলের আঁচল নিজের হাতে বেঁধে শীতলের পাশে বসে ঘুমিয়ে ঘুমিয়ে তেলাওয়াত শুনছে। লাইলি ভাবি, কি করছো? ভালো হচ্ছে না কিন্তু। লাইলি আবার কে? শোনো, ভাইয়া তোমার প্রেমের মজনু, মজনুর প্রেমিকা লাইলি। সো মজনু ভাইয়ার লাইলি তো তুমি। রাফা, তুমি দেখছো না এখানে প্রাইভেট মিটিং চলছে? এখন তুমি যাও,
ব্যাস ভাইয়া, তোমাদের লাইলি মজনুর প্রেমের প্রাইভেট মিটিং শেষ হলে একটু খেতে দিও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাবির সাথে এখনো কথা বাকি আছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। আচ্ছা, এই নিয়মে করো। ভাবি, অনেক হয়েছে, আজ আর অঙ্ক করব না। মজনু ভাইয়া তার লাইলিকে খুঁজবে ঘুম থেকে উঠেই। তুমি যাও, তুমি বড্ড ফাঁকিবাজ। আচ্ছা ভাবি, তুমি সবসময় ঠোঁটে বিড়বিড় করে কি পড়ো? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে কি হয়? অনেকে দেখি পড়ে। হাসান ভাইয়া বিড়বিড় করলে তাকে জিজ্ঞেস করলে সেও বলে আয়াতুল কুরসি পড়ছি। আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে তাকে রক্ষা করে। এটি পড়ে বাড়িতে ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। এটি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু। এবং মৃত্যু আজাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়। অজুর পরে পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। জান্নাতের দরজা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুনানে বাইহাকি। মর্যাদা সম্পন্ন মহান আয়াত। আবু যর জুনদুব ইবনে জানাতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিঁপড়ার কামড়ের সমান। ভাবি, এত কিছু জানতাম না তো, আমিও শিখব। বিকেলে শীতলে সে চাচি শাশুড়ি এলেন। একা না, তার সুন্দরী মেয়েকে নিয়ে এলেন। আসসালামু আলাইকুম চাচিমা। ওয়ালাইকুম আসসালাম। থাক আর বলতে হবে না। নাস্তা দেবে নাকি একবারে ডিনার করিয়ে কাজ সারবে? ভুল হয়েছে, মাফ করবেন। টেবিলে নাস্তা দিয়েছি, চলুন চাচিমা। আমার মেয়ে শাকিলা, ওকে দেখেছো মনে হয় আগে? হ্যাঁ দেখেছি। আচ্ছা আপনিও চলুন। তুমি আমার থেকে দূরে থাকবে, তোমার শরীরে এসব কি কুষ্ঠ রোগীদের মতো। আমার কাছে থাকলে আমারও হয়ে যাবে। মাফ করবেন, বুঝতে পারিনি। এগুলো ছোঁয়াছে না, আসলে গরম পানি। হয়েছে, সাফাই না দিয়ে টেবিলে নিয়ে চলো। শাকিলা বলল, রাজ ভাইয়া কোথায়? আমি তার কাছে যাব। উনি ঘুমোচ্ছেন। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, নাস্তা খেয়ে নিন। তোমাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারি। তুমি তোমার কাজ করো। চাচিমা নাস্তা খেয়েছে খুব তৃপ্তি করে। সেমাই খেয়ে মনে হচ্ছে সেমাইয়ের জন্য অস্কার শীতলকেই দিয়ে দেবে সবাই। চাচিমা বলল, এটা কি সেমাই? এত চিনি কম কেন? আমাকে ডায়াবেটিসের রোগী মনে হয়? মাফ করবেন, আমি বুঝতে পারিনি। এক্ষুনি চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর চাচি বলল, আমাকে মেরে ফেলতে চাও? এমন বলছেন কেন চাচিমা? এত মিষ্টি হয়েছে যে আমার চেক আপ করাতে হবে, ডায়াবেটিস হয়ে গেল নাকি? শীতল চাচিকে আপ্যায়ন শেষে কামরায় এসে দেখল শাকিলা রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শাকিলা খুব আলট্রা মডার্ন মেয়ে, যে কাউকে তার রূপে ঘায়েল করতে পারে। আল্লাহ তাআলা 99টি নামের দুটি নাম হচ্ছে আসসালাম, যার অর্থ শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা। আরেকটি হচ্ছে আল মুমিন, যার অর্থ জামিনদার, সত্য ঘোষণাকারী। অকৃতজ্ঞ অবিশ্বাসী কাফিররা বলে, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। সূরা মাইদা আয়াত 18। প্রকৃত ভালোবাসার দাবি হলো বিশ্বাস ও কৃতজ্ঞতা। সবর ও শোকের তথা ধৈর্য ও ত্রাণকর্তা। শীতল চুপচাপ রাজের জন্য আনা নাস্তা টেবিলে রাখল। এক্সকিউজ মি, কোনো ম্যানার নেই তোমার? ডোর নক না করে এভাবে ঢুকে পড়লে যে? ধীরে কথা বলুন, ওনার ঘুম ভেঙে যাবে। একটু আগে ঘুমিয়েছেন, এখন কি তুমি আমাকে শেখাবে কিভাবে কথা বলতে হবে? না না, কখনো না। কিন্তু ওনার ঘুম ভেঙে গেলে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। ভাঙলে ভাঙুক, তাতে তোমার কি? দুপুর থেকে মাথা যন্ত্রণা করছিল ওনার, খুব কষ্টে ঘুম পাড়িয়েছে। ঘুমালে যদি মাথার যন্ত্রণাটা একটু কম হয়। তুমি বড্ড বেশি কথা বলছো শীতল। মাফ করবেন, আপনার মুখের উপর কথা বলার জন্য দুঃখিত। রাজ একটু নড়ে চড়ে উঠল মনে হয়। শীতলের মন মানছে না, যদি ঘুম ভেঙে যায় তাহলে খুব কষ্ট পাবে রাজ। কিন্তু শাকিলাকে বলাও যাচ্ছে না রুম থেকে চলে যাওয়ার জন্য। শোনো, আমাকে তো তুমি চেনো, এর আগে তোমার সাথে পরিচিত হয়েছে। তুমি তো রাজের অনেক ছোট হবে, আমি রাজের 2 বছরের ছোট, বলতে পারো পিঠাপিঠি কাজিন। সেক্ষেত্রে তুমি আমারও অনেক ছোট, আমি তোমাকে নাম ধরে ডাকবো। কিন্তু তা কি করে হয়? হোয়াট ডু ইউ মিন? আপনি ওনার ছোট, সেটা 2 বছরের হলেও।
ওনার ওয়াইফ সম্পর্কে আপনার ভাবি হয়। সো আমি আপনার সম্পর্কে বড় ভাবি হই। হোয়াট ননসেন্স! তোমাকে আমার ভাবি ডাকতে হবে? সেই দিনের মেয়েকে ভাবি ডাকা ইম্পসিবল। কিন্তু আপনার ভাই আমাকে বিয়ে করেছে, আমি ওনার স্ত্রী, আমাকে আপনি ভাবি ডাকবেন, এটাই স্বাভাবিক। হাসালে তুমি, বিয়ে করেছে ও তোমাকে? হোয়াট আ জোকস! বিয়ে মানে জানে তো রাজ? শীতল মাথা নাড়ালো। শাকিলা হাসতে হাসতে শেষ হয়ে গেল। শীতল সময় মতো নামাজ পড়ে নিল। আজ তার অনেক কাজ বাকি রয়েছে। রাজকে ওষুধ খাইয়ে এসে চাচি মাকে দেখতে গেল। বলে, এটা কে? কেন চাচিমা? ধুলাবালি ভরা, হাঁচি দিতে দিতে দম বন্ধ হয়ে মারা যাব আমি। আমাকে মারার প্ল্যান করছো না তো? ছি ছি ছি, কী বলছেন? আপনি আমার মায়ের সমান। আমি নিজে দাঁড়িয়ে থেকে রুমটা পরিষ্কার করিয়েছি। তো আমি কি মিথ্যে বলছি? আচ্ছা, আমি এক্ষুনি পরিষ্কার করিয়ে দিচ্ছি। শীতল কোমরে আঁচল গুজে নিজেই আবার রুম পরিষ্কার করতে লাগলো। চাচিমা পান খেতে খেতে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। ইস, মেয়েটা যদি বউ না হয়ে আসতো এ বাড়িতে, তবে আলিশান বাড়িতে তাদের রাজত্ব চলতো। দুই বোনকে বিয়ে দিলেই পুরো সম্পত্তি হাতিয়ে নিতে বেশি সময় লাগতো না। শাকিলা, ইয়াস মম, কত বড় ভুল করেছিস, অনেক বড়, তবে পুষিয়ে নিতে পারবো। কি করতে হবে জানিস তো? ইয়াস মম। শ্রেয়সী, শ্রেয়সী নামটা শাকিলা দুইবার বলে হা হা করে হাড় কাঁপানো হাসি দিল। কে? কে আমাকে ধরেছে? কে সে? এই বাড়ির বউকে স্পর্শ করে কার এত বড় সাহস? আমি ইবলিস, তোমাকে নিতে এসেছি বালিকা। ইবলিস সাহেব, আমার স্বামীকে তো চেনেন না, আমাকে নিতে আসলে আপনাকে আলু ভর্তা বানাবেন তিনি। তুমি এত ভীতু? শীতল রাজের কোমরে চিমটি দিয়ে বলল, খুব না? ভয় দেখানো হচ্ছে আমাকে? তুমি আমাকে ভয় পেয়েছো? কি মজা, খুব হাসি হচ্ছে আমাকে বোকা বানিয়ে। শীতল রাজের মাথায় হাত বুলিয়ে বলল, মাথা যন্ত্রণা করছে? একদম না। ঘুম ভালো হয়েছে? একেবারে জোস, আলহামদুলিল্লাহ। তুমি কি করছো? সাঁতার কাটছি। কোথায়? তুমি তো রুম ছাড়া দিচ্ছ, দেখতেই তো পারছেন, জিজ্ঞেস করলেন কেন? উফ, তুমিও না। রুমে যান, নইলে ঠোঁটে আঙুল দিয়ে বিছানায় বসে দেখুন। আমি 15 মিনিটে কাজ শেষ করছি। আমিও কাজ করব, আমাকে নাও তোমার সাথে। রাজ ফ্লোর ঝাড়ু দিচ্ছে আর শীতল ফ্লোর মুছে দিচ্ছে। দেখেছো মম? দেখেছি শাকিলা, গ্রামের মেয়েরা জাদু জানে শুনেছি। এই মেয়েটাও জাদু জানে, নইলে এমন বদ্ধ উন্মাদকে কেউ বাধ্য শিশুর মতো পোষ মানিয়ে নেয়? উফ মম, রাজকে উন্মাদ বলায় সহ্য হচ্ছে না। হ্যাঁ, এই আবেগ কোথায় ছিল আগে? তখন অতটা মাথায় আসেনি। চাচি রুমে গিয়ে চেঁচিয়ে বলল, হায় হায়, এটাও দেখার বাকি ছিল? চাচি, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? বাড়ির ছেলেকে দিয়ে চাকরের কাজ করাচ্ছ, আবার মুখে মুখে তর্ক করছো। আমি তো শুধু, শাকিলা বলল, আমি তো শুধু কি? অসুস্থ ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছ কোন সেন্সে? ওকে মেরে ফেলতে চাও নাকি? এসব কি বলছেন? উনি এমন কোনো কাজ করেনি, আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। চুপ করো, একদম চুপ। ভাইজান, ভাইজান, দেখে যান অসুস্থ ছেলেটাকে দিয়ে কত কাজ করাচ্ছে। শাকিলা আর চাচি মিলে শীতলকে অনেক বকাবকি করলো সেদিন। খবরদার কেউ আমার বউকে কিচ্ছু বলবেন না, ওকে বকাবকি করলে খুব খারাপ হয়ে যাবে। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত চিৎকারে। রাজ নিজেই চিৎকার করে উঠল। শীতল রাজার মাথায় হাত রেখে তাকে থামানোর চেষ্টা করছে। রাজ চাচির পানদানিটা হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। আমার মালয়েশিয়ার পানদানি! চাচি মা, আপনি আমার বউকে বকলে আপনার মালয়েশিয়ার সকল জিনিসপত্র ভাঙা হবে। চাচি চুপ করে গেল ভয়ে। শাকিলার পেছনে লুকিয়ে পড়ল। রাজের রাগ সম্পর্কে তিনি অবগত, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, আল্লাহ নারাজ হন, উনি আমাদের গুরুজন। শাকিলা বলল, রাজ, এসব কি করছিস? তুই গ্রামের লো ক্লাস মেয়ের জন্য আমাদের বকছিস? তুই কি ভুলে গেলি আমরা তোকে কত আদর যত্ন করেছি, তোকে নিয়ে কত খেলেছি? মোটেও না, তুই আমার সব চকলেট আইসক্রিম চুরি করে খেতিস। চাচিমা বাবার টাকা চুরি করতো লকার থেকে, এখন আবার আমাদের এখান থেকে চুরি করার জন্য এসেছিস তোরা। শাকিলাও চুপ হয়ে গেল। এত বড় অপবাদ! পাগল ছেলে বলে কি? পাগলের কথাবার্তার কোনো ঠিক আছে? চাচিমা, উনি সুস্থ, ওনাকে পাগল বলবেন না। শীতল, কি বললে? মা কে? বললাম ওনাকে পাগল বানাবেন না। সে কি কথা? পাগল কে পাগল বলবো না? না চাচিমা, বলবেন না। রাজ এদিক ওদিক তাকিয়ে ফুলদানিটা শাকিলার দিকে ছুড়ে দিল। শীতল শাকিলাকে সরিয়ে দেওয়াতে শাকিলার গায়ে লাগলো না। শীতল বলল, এবার থামুন আপনি, আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। থামবো না, আমি আরও চিৎকার করব। আহ, আমার মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথা গরম হয়েছে। শ্রেয়সী, বলেছিলাম আমি, এটার জন্যই ভয় হচ্ছিল। চলো শ্রেয়সী, আমাদের রুমে চলো, আমাকে ঘুম পাড়িয়ে দেবে, চলো। শীতলের শ্বশুর অফিসে ছিল। শোরগোল শুনে দোতলায় গেল। শীতলের শ্বশুর কিছু বলার আগে রাজ শীতলের হাত ধরে রুমে নিয়ে গিয়ে সবার সামনে দরজা বন্ধ করে দিল। শীতলের শ্বশুর বলল, তোমরা কখন এলে? এই তো এলাম, কেউ তো বলেন না আসতে, তাই নিজে এলাম। শোরগোল শোনা যাচ্ছিল। রাজ এভাবে বৌমাকে নিয়ে চলে গেল কেন সেটা জানি না ভাইজান। ভাইজান, আপনার চেহারাটা কি সিচুয়েশন হয়েছে? যত্ন করার মতো কেউ থাকলে তো। বুঝি বুঝি, সব বুঝি। চাচি ইশারা করতে শাকিলা সালাম দিল শীতলের শ্বশুরকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কত বড় হয়েছে তুমি।
রাজের বিয়ের সময় তোমার সাথে আলাপ করার সময় পাইনি, এখন আলাপ করবেন যত ইচ্ছে তত। সহজে যাচ্ছি না, অনেক দিন থাকার প্ল্যান করেছি। তা বেশ, যতদিন ইচ্ছে থাকবে। তোমার পড়াশোনার খবর কি মা? ভুলে গেলেন আঙ্কেল, এবার ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না আঙ্কেল, আমাকে একটা গিফট দিতে হবে। বলো কি চাও মামুনি? নিউ ব্র্যান্ডের একটা সামান্য কার। দেশে আমার একটাও নিজের কার নেই, আমি আবার নিজের কার ছাড়া চলতে পারি না। কবে নাগাদ গিফট দিতে হবে মামুনি? বলেছিলাম আমি। কখনো জোরে কথা বলবেন না, আপনার শরীর খারাপ হয়ে যায়। কি করব, তোমার স্বামীর যে মাথা গরম। আমার স্বামীকে মাথা ঠান্ডা রাখা শিখতে হবে। তোমার স্বামী সব শিখতে পারে। মাথায় তেল মালিশ করে দিচ্ছি, এখন ভালো লাগবে। আর যন্ত্রণা করবেন না, আল্লাহ ভরসা। অনেক আরাম লাগছে। তোমার তেল মালিশ খুব ভালো। আপনার মাথা এখনো যন্ত্রণা করছে? আমি জানি না। আল্লাহর দোহাই, সত্যি কথা বলুন। বললাম তো জানি না। আল্লাহর দোহাই, একটু বোঝার চেষ্টা করুন। মাথায় কোনো ব্যথা পাচ্ছেন? ডক্টর চাচাকে খবর দেব? দয়া করে বলুন প্লিজ। আল্লাহর দোহাই, আমার কোনো ব্যথা করছে না। শীতলের কোলে মাথা রেখে শীতলের এক হাত নিজের বুকে নিয়ে রাজ বলল, তোমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে শ্রেয়সী। শীতল রাজের গালে হাত দিয়ে বলল, আমার কাছে, আমার কোলে, সারা জীবনের জন্য আপনাকে আগলে রাখার প্রতিজ্ঞা করেছি আমি। নিন, এবার ভালো ছেলের মতো বসে থাকুন। তেল মালিশ করতে দিন। শ্রেয়সী, জি বলুন। আমার খুব আরাম লাগছে, ঘুম পাচ্ছে। যে পর্যন্ত ঘুমে কাতর না হয়ে পড়েছেন সে পর্যন্ত তেল মালিশ চলবে। মাদুর বিছিয়ে শীতল ফ্লোরে বসেছে আর রাজ শীতলের কোলে মাথা রেখে শুয়েছে। শীতল রাজের মাথায় তেল মালিশ করে দিচ্ছে আর মৃদু কণ্ঠে সুরা পড়ছে। রাজ শীতলের ঘোমটার আড়ালে থাকা লম্বা সুবাস যুক্ত চুলের ঘ্রাণ শুকছে আর চুল নিয়ে খেলা করছে। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করেছো? রাগ করেছো? রাগের কাজ করে আবার কথাও বলছো? তখন আমার ভালো লাগছিল না। কখন? যখন তোমাকে শাকিলারা বকা দিচ্ছিল তখন আমার একদমই ভালো লাগছিল না। আমাকে বকলে আপনার কি তাতে? জানি না, কিন্তু আমার এখানে ব্যথা লাগে। রাজ ঠিক বুকের বাম পাশে হাত রেখে বলল। শীতল রাজের হাত নিজের বুকের বাম পাশে রেখে বলল, আমারও এখানে ব্যথা হয়, খুব ব্যথা হয়। বাট হোয়াই? বোঝেন না? বুঝেছি, পড়ে গিয়ে ব্যথা পেয়েছো। 1 মিনিট, আমি এখনই মলম নিয়ে আসছি। মলম লাগিয়ে দেবো, ভালো হয়ে যাবে। রাজ উঠতে শীতল একটানে রাজকে নিজের উপর ফেলে দিল। এই অবুঝ ছেলে, আপনি তো বোকা কেন? আমার বুকের এত হাহাকার কেন বোঝেন না? আপনাকে কেউ পাগল বললে আমার বুক হাহাকার করে ওঠে। বাট আমি তো পাগল, আই এম টোটালি ম্যাড। পাবনা থেকে সার্টিফিকেটও আছে। আরেকটা কথা বললে একদম গলা টিপে দেব। আবার হাসা হচ্ছে? তুমি আমার গলা টিপে দেবে? এনি ডাউট? তুমি তো আদর করো, কখনো সবার মতো আমাকে মারো না। আমি আদর করব। আপনি কোনোদিনও করবেন না তো? ঠিক করে দেখেছেন? জীবনে কোনোদিন কোলেও নেবেন না, এটাও ভেবে রেখেছেন? এই চোখে চোখ রাখুন, এই মুখশ্রীতে হাত রাখুন, এই বুকে কান পেতে শুনুন কিছু অনুভব হয় কিনা। আমরা কোথায় যাচ্ছি শ্রেয়সী? অজু করতে যাচ্ছি। আমরা কেন ঘুমানোর সময় অজু করি? দরকার আছে তাই। প্রতিদিন তুমি ঘুমানোর সময় কেন অজু করো? আমাকেও অজু করিয়ে দাও কেন বলো? ঘুমিয়েও কি নামাজ পড়বো আমরা? শীতল হেসে বলল, মানুষ ঘুমালে তার আত্মা কি করে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছে সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাত যাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে। অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাতে যাই, যাতে আমাদের আত্মা আল্লাহর আরশের কাছে সিজদা দিতে পারে এবং ফেরেশতা আমাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। বাইহাকি শরীফে হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন আমরা তো তাই করব। তুমি বলেছিলে আমাকে, আমি আগে ওযু করব। শীতল এসে রাজের পায়ে রুমের জুতা পরিয়ে দিয়ে গেল। যাই হোক, শীতলের স্বামী শীতলের মাধ্যমে হেদায়েতের পথে আসতে শুরু করেছে। শীতলের জন্য এটাই বা কম কি? মহান আল্লাহ তাআলার 99টি নামের 2টি নাম হলো আল মুহাইমিন, যার অর্থ অভিভাবক, প্রতিপালক। আরেকটি হচ্ছে আল আজিম, যার অর্থ সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত। চাচিমা, মাফ করে দিন আমায়, আমি অন্যায় করেছি, প্লিজ ফরগিভ মি। আবার কোন নাটক? চাচি শীতলের দিকে তাকালো। রাজ শীতলের দিকে তাকিয়ে ইশারা করছে। শীতল ইশারা করে মাফ চাইতে বলেছে। চাচিমা, প্লিজ ফরগিভ মি, সব বুঝি আমি। এসব মাফ চাওয়ার নাটক কার ইশারায় হচ্ছে? শাকিলা নেল পলিশে ফুঁ দিতে দিতে নিচে আসলো। হোয়াট হ্যাপেন মম? এখানে কিসের নাটক চলছে? নাটক নয়, এটা সত্যি ঘটছে চাচিমা। উনি কালকের ব্যবহারের জন্য দুঃখিত, নিজের ভুল বুঝতে পেরে মাফ চাচ্ছে। ও ও একা কেন? তুমি কিছু করনি? সমস্তটা তো তোমার জন্য হলো। শীতল হেসে বলল, শাকিলা আপা ঠিক বলেছেন। শীতল রাজের পাশে দাঁড়ালো। রাজ আর শীতল একসাথে বলল, আমরা যদি কোনো ভুল করে থাকি তবে আমাদেরকে মাফ করে দিন। দুজনে কান ধরে বলল, আর
সরি সরি সরি। শাকিলা আর চাচি দুজন দুজনের দিকে তাকালো। চাচি বলল, বাবা রাজ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তার জন্য আমরা খুশি হলাম। তোমার উপর আমাদের কোনো রাগ নেই। তোমার উপর তো রাগ করা যায় না। এসো বাবা, এসো এখানে। শীতল ইশারা করে বসতে বলল রাজকে। আহা, এখানে নয়, শাকিলার পাশে বসো বাবা। শাকিলা বলল, রাজ আমাদের আপনজন, ওর সবকিছু মাফ করে দেব আমরা। কিন্তু শীতল, তুমি তুমি আমাদের কেউ না। তোমাকে মাফ করবো কিনা তা আমরা ভেবে দেখব। জি, আপনাদের দয়া, আপনারা ভেবে দেখবেন, এটাই অনেক। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। থাক, হয়েছে, এবার যাও দেখি মেয়ে, একটা পারিবারিক আলোচনা চলবে এখানে। জি চাচি, আপনারা কথা বলুন, আমি বরং রান্নাঘরে যাই। শীতল উঠতেই রাজও উঠে শীতলের পেছনে যেতে লাগলো। এ কি রাজ, তুই আবার কোথায় যাচ্ছিস? শ্রেয়সী যেখানে আমিও সেখানে। শাকিলার চাচি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো শীতলের ওপর। শীতল, দাঁড়াও এখানে। জি, আপনার ইচ্ছে। প্লেটে করে কাজের মেয়ে ফুলি নাড়ু দিয়ে গেল। চাচি হাসি মুখ করে বলল, নাও বাবা, খাও, তোমার তো চিড়ে নাড়ু খুব পছন্দের। ওয়াও, চিড়ে নাড়ু? আমি খাবো, আমি খাবো। বয়স হয়েছে, কিছু মনে রাখতে পারি না। শাকিলা মনে করে দিল, তোমার যে নাড়ু পছন্দ, দেখেছো তোমার কত খেয়াল রাখেও। মেয়েটা আমার এমন ভালো, কি বলবো। মা বেশি বেশি বলছো, এ আর এমন কি। শাকিলা আপা, আপনি সত্যিই ভালো মেয়ে, মনে করে চিড়া নাড়ু এনেছেন। তাই তো দেখুন ওনার মুখে কত হাসি ফুটেছে। আপনার জন্য ওনার মুখে হাসি দেখতে পেলাম। থ্যাংক ইউ। শোনো মেয়ে। জি চাচিমা, আমি আমার রাজবাবার জন্য নাড়ু বানিয়েছি স্পেশালভাবে। তুমি আমাদের কেউ না। বাইরের লোকদের আমি ঘরের খাবার দিই না, চিন্তা করবেন না, আমি নাড়ুতে ভাগ বসাবো না। আপনি আপনার ঘরের ছেলের জন্য বানিয়েছেন, যত্ন করে ওনাকে খাওয়ান, উনি খেলেই আমার তৃপ্তি আসবে। রাজ চিড়ে নাড়ুটা নিয়ে সোজা শীতলকে খাওয়ালো। শীতলের খাওয়ার বাকি অংশটুকু রাজ মুখে দিল। রাজবাবা, এটা কি হলো? রাজ, ওকে খাওয়ালি কেন? রাজ নাড়ুর প্লেট হাতে নিয়ে বলল, আমি আমার বউকে ছাড়া কিচ্ছু খেতে পারি না। ওকে না খাইয়ে, ওর হাতে না খেলে আমার গলা দিয়ে খাবার নামে না। শীতল রাজকে নাড়ু খাইয়ে দিচ্ছে। শাকিলা রেগে বলল, তুমি তো সব বুঝো, ও না হয় অবুঝ, তুমি কেন আমাদের নাড়ু খেলে? আমি ইচ্ছে করে খাইনি আপা, আমার স্বামী আমাকে খাইয়ে দিয়েছেন, তাই খেয়েছি। না খেলে স্বামীর বিরুদ্ধে যাওয়া হতো। আমি অবাধ্য স্ত্রী নই। রাজ বাচ্চাদের মতো দুই হাত এক করে শীতলের হাতে গপাগপ নাড়ু খাচ্ছে, যেন কেউ নাড়ু খেয়ে ফেলবে। তার অন্যদিকে খেয়াল নেই। তুমি খুব ক্লেভার শীতল। শীতল হেসে বলল, নাড়ুগুলো খেতে খুব মজা হয়েছে। আমি সব ধরনের নাড়ু বানাতে পারি, তবুও চাচিমায়ের হাতের নাড়ু বানানো শিখবো। আপনারা যখন এই বাড়ি থেকে চলে যাবেন, তখন আমি ওনাকে এই নাড়ু বানিয়ে খাওয়াবো। চাচিমা শেখাবেন তো? চাচি আর শাকিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো শীতলের উপর। জোহরের আজান দিয়েছে। শীতল সব কাজ সেরে নিল। নামাজ পড়ার জন্য অজু করলো। লাউড স্পিকারে গান বাজছে, এভাবে নামাজে অসুবিধা হয়। হাউ ডেয়ার ইউ, তুমি মিউজিক বন্ধ করলে কেন? এখন নামাজের সময়, বাড়িতে সবাই নামাজ পড়বে। সো হোয়াট, লাউড মিউজিকে নামাজ পড়তে অসুবিধা হবে? হোয়াট আই ডু, মিউজিক বন্ধ থাকবে। এখন সবাই নামাজ পড়বে, আপনারও নামাজ পড়ার সময় হয়েছে। আপনি অজু করে নিন। সেটা তোমাকে বলতে হবে না, তুমি নিজের কাজ করো। আপনি নামাজ সম্পর্কে উদাসীন আপা, তাতে তোমার কি? একজন মুসলিম হিসেবে শুধু নিজেই হেদায়েতের পথে চলবো না, সবাইকে নিয়ে চলবো। অন্যদেরও হেদায়েতের পথে নিয়ে আসা হলো প্রকৃত মুসলিমের কাজ। আমরা এক জাতি, সেটা মুসলিম জাতি। ভ্রাতৃত্বে বিশ্বাসী আমরা, পরস্পরের খেয়াল রাখবো, আল্লাহর পথে সবাইকে নিয়ে চলবো। তাহলেই তো আমরা প্রকৃত মুসলিম হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। সূরা মাউন আয়াত 4-5। নামাজ বেহেশতের চাবি আপা। চাবি ছাড়া যেমন কোনো তালা খুলে না, তেমনি নামাজ ছাড়া বেহেশতের দরজা খুলবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। পুরোটা একসাথে বলুন, সূরা বলতে হয় একসাথে, থামতে নেই। কি হলো? আমি ঘুমাবো। পুরোটা বলে ঘুমাবেন? কিন্তু আমি তো পারি। এখন ঘুমাবো, পরে বলবো। আহা, আগে বলে নিন, তারপর না হয় ঘুমাবেন। তা না হলে আমি কষ্ট পাবো। ঠিক আছে, বলছি প্রথম থেকে। আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, আয়াত 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। এই তো হয়েছে, এবার ঘুমোতে যান। শীতল রাজের গাল টেনে বলল, আয়াতুল কুরসি সবসময় পড়বেন, মনে থাকবে? রাজ মাথা নাড়ল। মনে থাকবে। তোমার সব কথা মনে থাকে আমার। কিচ্ছু মনে রাখিনি এমন হয়েছে? শীতল রাজের কোমরে হালকা চিমটি দিয়ে রাজের কথায় সম্মতি জানালো। রাজ ঘুমোতে বিছানায় চলে গেল। শীতল রাজের চুলে বিলি কেটে কেটে বলল, আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের দ্বিতীয় সূরা আল বাকারার 255তম আয়াত। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইহা ব্যাপকভাবে পঠিত ও মুখস্থ করা হয়। এতে সমগ্র মহাবিশ্বের ওপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, আয়াতুল কুরসি পাঠ করলে অসংখ্য সুফল পাওয়া যায়। শীতলের বলা শেষ হতে রাজ ঘুমে কাতর হয়ে গেল। শীতল আসরের নামাজ পড়ে নিল। নাস্তা রেডি করে টেবিলে নিয়ে গেল শীতল। নুডলসে এত সবজি দিয়েছ কেন? চাচির স্বাস্থ্যের জন্য সবজি খাওয়া ভালো। শীতল, মায়ের জন্য সবজি খাওয়া ভালো। এই বয়সে সবজি খাওয়া বেটার, বাট আমি এসেছি থেকে সবজি খেতে খেতে মরে যাচ্ছি। সবজি খাওয়ার জন্য বুঝিয়ে এসেছি। এটা তোমার মেহমানি? শাকিলা, আমাদের প্রতি কারো কোনো খেয়াল নেই। কি পছন্দ হয় না পছন্দ হয় তার কোনো দাম নেই। চাচিমা, দুপুরে তো আপনি সবজি খেলেন না, চিকেনের 3টা আইটেম খেয়েছেন, তাই আপনার স্বাস্থ্যের কথা ভেবে আমি বিকেলের নাস্তায় আপনার জন্য সবজি দিয়েছি। তুমি কি স্পাইগিরি করার জন্য জব নিয়েছো মেয়ে? একটু খেলাম না খেলাম তাতে স্বাস্থ্যের ক্ষতি হবে কেন? শীতল হেসে শাকিলাকে বলল, এই নিন, আপনার জন্য আলাদা নুডলস করেছি চিকেন দিয়ে। চিকেনের স্যুপও করেছি। এক সময় সবজি, আরেক সময় চিকেন খেলে খাবারে নতুনত্ব আসে এবং স্বাস্থ্যের জন্য ভালো হয়। শাকিলা ভেবেছিল যদি সবজির ছলে কিছু কথা বলা যেত তাহলে বিকেলের নাস্তাটা দ্বিগুণ মজা হতো। যদিও স্বীকার করতে হবে, শীতলের রান্নার হাত মাইন্ড ব্লোয়িং, একদম পারফেক্ট লাগছে। শীতল রাজকে নিয়ে বাহিরে যাবে, তাই তৈরি হচ্ছে দুজনেই। রাজকে প্যান্ট শার্ট কোটটাই পরিয়ে দিয়ে এখন মাথার চুল চিরুনি করে দিচ্ছে শীতল। শীতল সুন্দর একটা শাড়ি পরেছে আকাশি নীল, রাজের আকাশি রঙের সাথে শার্টের সাথে মিলিয়ে পড়েছে। শীতল আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার সময় রাজ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। শীতলের হৃদয়ের শহরে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। আয়না তাকিয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তাদের দিকে। দুজনকে এত ভালো মানিয়েছে যা বলার বাহিরে। রাজ শীতলের কপালে একটা চুমু দিল। শীতলের 1 মিনিটের জন্য মনে হলো রাজ ভালো হয়ে গিয়েছে। আমরা কোথায় যাচ্ছি শ্রেয়সী? আমরা হারিয়ে যাব আজকে। তাহলে বাড়ি ফিরবে কিভাবে? আমার সাথে হারিয়ে যেতে আপনার আপত্তি আছে? শীতলের কোলে মাথা রেখে রাজ বলল, না, তুমি যেখানে আমি সেখানে। তোমার স্বামী তোমার সাথে হারিয়ে যেতে পারে। খোলা আকাশ জানালা দিয়ে দেখতে খুব ভালো লাগছে শীতলের। অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘুরবার পর রাজ বলল, ক্ষুধা লেগেছে তোমার স্বামীর। শীতল রাজকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। শীতল 2-1 বার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে এসেছিল। 2-4টা আইটেম ছাড়া সে আর কোনো কিছুই চিনতে পারল না মেনু কার্ডে। শুনছেন, আমি তো কিছু চিনতে পারলাম না। আপনি কি খাবেন তা কিভাবে বুঝবো? রেস্টুরেন্টে কোনো খাবার আপনার পছন্দ সেটা তো আমি জানি না। আমি চিনি, আমাকে দাও মেনু কার্ড। রাজ অনেকক্ষণ মেনু কার্ডগুলো দেখে বলল, ওয়েটার। জি স্যার। রাজ অনেকগুলো খাবার অর্ডার দিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, তোমার স্বামী খাবার অর্ডার দিতে পারে? শীতল রাজের গাল টেনে দিয়ে হাসি দিল। রাজ পায়ের ওপর পা তুলে বসেছে, এটা দেখে রেস্টুরেন্টের লোকেরা মিটমিট করে হাসছিল। শীতল ওদিকে নজর দিল না। রাজ বলল, সে একাই খেতে পারবে। আমি হাতে খাই? জি, হাত দিয়ে খাওয়া সুন্নত। শ্রেয়সী, সবাই কেন তাকিয়ে আছে আমাদের দিকে? আপনি খান তো। ছোটবেলায় নিশ্চয়ই এভাবে পা তুলে হাত দিয়ে খেতেন। তো এখন তো আপনার মাথা ছোটদের মতোই। আপনার মতো করে খান। সবাই কি বলল তাতে আমাদের কি? রাজ চামচ ছাড়া হাত দিয়ে খাওয়া শুরু করলো। সবাই দেখে তাকিয়ে রইল। রাজ খেতে গিয়ে নিমিষে টেবিল সহ নিজের পোশাকেও খাবারের ঝোল দিয়ে ভরে ফেলল। শীতল হেসে বলল, নিন, হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। রাজও হাত দিয়ে শীতলের মুখে খাবার তুলে দিল। শীতল হাসি মুখে খেলো। শীতল টেবিল পরিষ্কার করে ওয়াশরুমে রাজকে পরিষ্কার করাতে নিয়ে গেল। আপনি টেবিলে গিয়ে বসুন, আমি বোরকা পরিষ্কার করে আসছি এক্ষুনি। একা একা বসে থাকতে পারবেন? তোমার স্বামী একা একা বসে থাকতেও পারে। শীতল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো পুরো রেস্টুরেন্টে তুফান রয়েছে। চেয়ার টেবিল ভেঙে সব একাকার। রাজ শীতলকে না দেখতে পেয়ে এমন করেছে। শীতল যে ওয়াশরুমে ছিল এটা তার মাথায় ছিল না। রাজকে 8-10 জন লোক মিলেও ধরে রাখতে পারছে না। শীতল রাজের কাছে গেল। রাজ শীতলকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। এরপর পুলিশ এসে রাজকে ধরে নিয়ে গেল। শীতল বারবার চেষ্টা করেও থামাতে পারল না। শেষে সেও থানাতে গেল রাজের সাথে। আল্লাহ তাআলার 99টি নামের 2টি নাম। আল জাব্বার, যার অর্থ দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত। আল মুতাকাব্বির, যার অর্থ সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত। রেস্টুরেন্টে মারপিট করা? এবার বোঝানো হবে মারপিট কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণসহ। বুঝতে পারেননি উনি। ভুল হয়েছে আমাদের, এবারের মতো ছেড়ে দিন। শুনুন ম্যাডাম, আপনাকে দেখে ভদ্রমহিলা মনে হয়েছে। আপনার অনুরোধে হাজতে ভরা হয়নি। তা না হলে আপনার হাজব্যান্ডকে 14 শিখের ভেতরে নিয়ে যেত। সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। আপনি আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন।
রাজ হাজত ঘুরে ঘুরে দেখছিল। প্রেয়সী, আমরা কি এখানে ঘুরতে এসেছি? পুলিশ অফিসার শীতলের দিকে তাকালো। শীতল বলল, জি ঘুরতে এসেছি। আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। এরকম জায়গায় থেকেছি আমি, কিন্তু সেখানে এসি ছিল, টাইলস ছিল, বিশাল বড় একটা কিচেনও ছিল। আমরা অনেকজন মিলে সারাদিন খুব মজা করতাম। ম্যাডাম দেখেছেন, একটু অনুতাপ নেই। পুরো রেস্টুরেন্ট সে ঝড় বইয়ে দিয়েছে। ওয়েটার, ম্যানেজার, রেস্টুরেন্টে আসা লোকজন কাউকে ছাড় দেয়নি, সমানভাবে পিটিয়েছে। সেজন্য আমি অনুতপ্ত। আমি এর ভর্তুকি দিতে রাজি। কি বললেন? খুব টাকা আপনাদের? মানুষজনকে আঘাত করে তাদের উপর টাকা ছুড়ে দিন, তাই না? আপনি আমাদের ভুল বুঝছেন অফিসার। মানছি অন্যায় হয়েছে, কিন্তু ইচ্ছা করে আমরা এটা করিনি। আপনার অনুতাপ হলেও আপনার স্বামীর মধ্যে তার ছিটে ফোটা নেই। ওনার আচরণে কি আপনারা কিছু আন্দাজ করতে পারছেন না? দেখে তো স্বাভাবিক মানুষ বলেই মনে হয়, কিন্তু ওনার মাথায় প্রবলেম আছে বলে মনে হচ্ছে। স্বাভাবিক না উনি। জি ঠিক বলেছেন, উনি আমাদের মতো স্বাভাবিক নয়। উনি রেস্টুরেন্টে কি কাণ্ড ঘটিয়েছেন তা বুঝতেই পারেনি। কিছুই মনে নেই বোধ হয়। ওনার ব্রেন 7 থেকে 8 বছরের ছেলেদের মতো। একদমই বোঝার ক্ষমতা নেই চারপাশে কি হচ্ছে। আল্লাহ তাআলা যদি ওনার মতো মানুষদের মাফ করে দিতে পারেন, তাহলে আপনি কেন করছেন না? আমাদের অনেক ফর্মালিটি আছে ম্যাডাম। আপনার শ্বশুরকে ফোন করা হয়েছে। আপনার শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে কে না চেনে? তবে ওনার একমাত্র ছেলে এমন তা কেউ জানে না, আর এমনটা হবে না। সেটা মুখে বললে হবে না ম্যাডাম, আপনার শ্বশুরের লিখিত পেপার লাগবে, সাইন সহ। আপনার স্বামী বদ্ধ পাগল। যেভাবে লোকজনকে মারধর করেছে আর ক্ষয়ক্ষতি করেছে, তাতে এমন লোককে মেন্টাল হসপিটালে রাখা উচিত। নইলে একদিন এর থেকেও ভয়াবহ কিছু করে ফেলতে পারে। শীতলের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল কথা শুনে। সে নিজেকে দায়ী করছে রাজের থানাতে আসার জন্য। আজ যদি সে আরও সতর্ক হতো তাহলে এমনটা হতো না। কেউ রাজকে নিয়ে এত বড় কথা বলতে পারত না। পৃথিবীর শুদ্ধ লোক শীতলকে কষ্ট দিলেও এক ফোঁটা চোখের পানি পড়ে না, কিন্তু তার স্বামীর বিষয়ে কিছু হলে নয়নজোড়া অশ্রুতে ভরে ওঠে। শীতল রাজকে দেখেছে, রাজ হাজতের লোকদেরকে দেখছে। চিড়িয়াখানায় যেন এসেছে রাজ। রাজের আনন্দের সীমা নেই। হাজতের আসামিদের সাথে কথাও বলছে হাসি মুখে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে কেমন ফিলিং হচ্ছে? আপনাকে কেন বলবো? আমিও এখানে থাকবো, তাই জানতে চাচ্ছিলাম। ফিলিং গুড। একবেলা রুটি 2 বেলা ভাত খাচ্ছি বিনা পয়সায়। জবরদস্ত আছি। আপনাদের এখানে অনেক মজা হচ্ছে, তাই না? জি সাহেব, রাতে পুলিশের ডলা খেয়ে বাকি রাত আরামের ঘুম হয়। শীতল আহত চোখে রাজের কাণ্ড কারখানা দেখছে। পুলিশ অফিসার আবার বলল, ম্যাডাম আপনি কি ওখানে বসুন, আমাদের ফর্মালিটি শেষ হলে যেতে পারবেন। এখানে কি নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে? নামাজের সময় হয়ে এলো। সরি ম্যাডাম, এখানে নামাজ পড়তে পারবেন না, কোনো রুম খালি নেই। শীতল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অফিসার বলল, মুসলিম দেশ হিসেবে এদেশের সব জায়গায় নামাজ পড়ার অ্যারেঞ্জ করার দরকার। পুরুষদের জন্য অসুবিধা নেই, বাট মহিলাদের জন্য অসুবিধা হয়। শীতল মাথা নাড়ালো। রাজ হন্তদন্ত হয়ে বলল, ক্ষুধা পেয়েছে আমার, আমি খেতে যাব। অফিসার বলল, যা খাওয়ার এখানে খান, আমি ব্যবস্থা করছি, কিন্তু বাইরে যেতে পারবেন না। শীতল রাজের হাত ধরে বলল, এটা কি করলেন? অফিসার নাক ফেটে রক্ত পড়ছে, দুটো দাঁতও ভেঙেছে। রাজ বলল, আমাদের আটকানোর ওকে, আমি খেতে বাইরে যাব, আমি এখান থেকে যাব না। আপনি আমাকে একা রেখে খেতে চলে যাবেন? ইম্পসিবল। ওয়াইফ যেখানে হাজবেন্ডও সেখানে। শীতল কি করবে ভেবে পেল না। শীতল অফিসারদের দিকে আহত চোখে তাকালো। অনুনয় বিনয় ছাড়া আর কোনো পথ নেই শীতলের। রাগ করেছ? না, আমি কিন্তু কিচ্ছু করিনি। জানি। ওয়েটারকে জিজ্ঞেস করেছিলাম আমার ওয়াইফ কোথায়। ওয়েটার বলল, জানি না স্যার। ও আচ্ছা, তুমি বলো কার না রাগ উঠবে? সে কেন বলতে পারলো না তুমি কোথায়? যদি বলতে পারতো তবে কি আমার মাথা গরম হয়ে যেত? না, এই পুলিশটাও আমাকে তোমাকে খেতে যেতে দিচ্ছিল না। তুমি তো জানো আমার একটু পরপর কত ক্ষুধা লাগে। জি জানি। আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? কেন? আমি যে সৃষ্টির সেরা জীব মানুষকে মেরেছি। তুমি বলেছিলে কাউকে মারলে আল্লাহ নারাজ হন। ঠিক বলেছিলাম। আমার ভয় লাগছে। কেন? আমি তো আছি। আল্লাহ যদি এখন আমাকে শাস্তি দেয়, আমার তো অনেক পাপ হয়েছে, তওবা করে যদি প্রমিস করেন আর কখনো এমন করবেন না, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আজকের ঘটনার জন্য আমি দায়ী। আপনার সব শাস্তি আমি মাথা পেতে নেব। বাঁচালে। আমার খুব টেনশন হচ্ছিল আমার জন্য। শীতল রাজের গাল টেনে দিল। পাগল একটা। কনস্টেবলকে দিয়ে শীতল রুটি, কলা, কোক আনিয়ে নিল। শীতল কলার খোসা ছাড়িয়ে রাজকে কলা রুটি খাইয়ে দিল। রাজ কোক খেতে খেতে বলল, আমি সব খেয়ে ফেলেছি। তুমি তো জানো তোমার স্বামীর কত ক্ষুধা। তুমি কিছু খাবে না? আপনি খেয়েছেন তাতেই হবে। আমি ঘুমবো? ঠিক আছে, আসুন। থানার এক কোণার বেঞ্চে শীতলের কোলে মাথা রেখে রাজ ঘুমাচ্ছে। এক পাশে শীতল বসেছে আর অন্য পাশে রাজ পা তুলে শীতলের কোলে মাথা রেখেছে। তোমার নেকাব একটু খুলি। হঠাৎ? অনেকক্ষণ যাবত তোমার মুখ দেখি না, দেখতে ইচ্ছে করছে। না না, নেকাব খোলা যাবে না, অনেক মানুষ আছে এখানে। আমিও তো মানুষ, তাহলে বাসায় কেন তোমার মুখ দেখি? আপনি আমার স্বামী, আপনি তো আমাকে দেখবেন। বাট হোয়াই? এটাই আল্লাহ তাআলার বিধান। স্বামী হলে কি মুখ দেখা যায়? জি। এখন যদি ওই হাজতে থাকা গোফওয়ালা লোকটাকে আমি ঘুম পাড়িয়ে দিই তাহলে কেমন হবে? খুব খারাপ হবে। তুমি কেন ওই লোককে ঘুম পাড়াবে? আমি ছাড়া কাউকে ঘুম পাড়াতে যাবে না। এতক্ষণে লাইনে এসেছেন। আপনি ছাড়া যেমন কাউকে ঘুম পাড়িয়ে দেব না, তেমনি আপনি ছাড়াও
কাউকে মুখ দেখাতে পারবো না। রাজ চুপচাপ ঘুমোচ্ছে। শীতলের শ্বশুর এসে সব ফর্মালিটি পূরণ করে ওদের বাসায় নিয়ে গেল। রাজ যাওয়ার সময় বলল, 1 মিনিট। কি হলো? রাজ দৌড়ে হাজুদিদের সাথে দেখা করতে গেল। সবাইকে তার বাবার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে দিয়ে এলো। এই হোস্টেলের মতো দেখতে, চিড়িয়াখানা থেকে যখন ঘুরে বের হবেন তখন আমার সাথে দেখা করবেন সবাই। আমরা একসাথে চিড়িয়াখানা দেখতে যাব, খুব মজা হবে। আমরা সবাই আসবো সাহেব। ওই যে দেখছেন কালো বোরকাওয়ালি, ওটা আমার একমাত্র বউ। আমার বউ খুব মজা করে আলু ভর্তা করে ঘি দিয়ে। আপনারা আলু ভাজা খান তো? রাজ সবাইকে টাটা দিল। সবাই রাজকেও টাটা দিল। সে এরই মধ্যে কয়েকটা হাজুদিকে বন্ধুও বানিয়ে ফেলল। শীতল কোরআন শরীফ পড়ছে। রাজ ফ্লোরে বসে 2 গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আয়াত দেখছে আর তেলাওয়াত শুনছে। শীতল রাজকে বিভিন্ন আয়াতের বাংলা অনুবাদ করে বলে, বিভিন্ন দোয়া পড়ে শুনিয়ে সেগুলো মুখস্থ করিয়ে দেয়। নামাজে কোন সানাটি পড়লে আসমানের দরজা খুলে দেওয়া হয়? দোয়া বা সালাতের শুরুতে দোয়া 3 বার করে বলবে, যার অর্থ আল্লাহ সবচেয়ে বড়, অতীব বড়, আল্লাহ সবচেয়ে বড়, অতীব বড়, আল্লাহ সবচেয়ে বড়, অতীব বড়, আর আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা। সকালে ও বিকালে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।